ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমন অসময়ে ঘরের দৌড় টেনে শুয়ে আছো যে? তাড়াতাড়ি করে পোড়া চ্যাং, মাসকলাই ডাল আর লাল চালের ভাত কলা পাতায় মুড়ে মন্ড করে দাও। রাত হয়ে এলো, দেবীকে ভোগ দিতে যেতে হবে যে। রোজ রোজ ওই রাক্ষসীর জন্য আমি পঞ্চবাজন সাজিয়ে রাখতে পারবো না। কোটরি দেবীর নির্দেশ অমান্য করার শাস্তি কি ভয়াবহ হতে পারে, সেটা কি নতুন করে প্রমাণ করতে হবে? যার আসল লক্ষ্য গোটা গ্রাম উজাড় করে এখানে জ্যান্ত নরক সৃষ্টি করা, তাকে তুমি অন্য দিয়ে শান্ত করতে পারবে বলে ভাবছো? আমাদের উনুনের আগুন হতেও অপার্থিব শক্তি সঞ্চয় করছে। এরপর সুযোগ বুঝে দাস দাসীদের উপর ঝাঁপিয়ে পড়ে শরীর থেকে খাবলা দিয়ে মাংস তুলে পৈশাচিক উল্লাস চলবে। আমি বেশ কিছুদিন যাবৎ দূর হতে ওই শ্মশানে শৃগালের আনাগোনাও লক্ষ্য করেছি। ওরাও কোনো সাধারণ বন্য পশু নয়। মানুষের উপস্থিতি টের পেলে আক্রমণ করার পরিবর্তে সোজা নিজেদের দেবীর কাছে খবর পাঠায়। আর কোটরি সেই ব্যক্তিকে পথ ভুলিয়ে ক্রমশ নিজের জালে জড়াতে থাকে। এরপর যখন পথিক ক্লান্ত হয়ে কোনো গাছের তলায় বিশ্রাম নেবার সিদ্ধান্ত নেয়, ঠিক তখন। থামো, এসব কথা পাঁচকান হলে সবাই জেনে যাবে আমরাও এর সাথে কোনো না কোনোভাবে জড়িত রয়েছি। তাতে নতুন কি? মোড়ল মশাই আগে থেকেই আমাদের সন্দেহের চোখে দেখেন। কোটরি ছাড়া ইহ জীবনে আর দ্বিতীয় কোনো সত্য নেই। তার দয়া পেলে বাঁচব, অবমাননা করলে এমন বিভৎসভাবে শেষ যাত্রা আয়োজিত হবে যে সমস্ত জীবকুল ওই বিকৃত সব দেখে মুখ ঘুরিয়ে নিতে বাধ্য। অতীতেও বারংবার সাবধান করেছিলাম, লোভের তাড়নায় পিশাচিনী সিদ্ধ শ্মশানচারীর সাথে বেশি মেলামেশা করো না, ফল হিতে বিপরীত হতে পারে। একদম চুপ। তুমি নিজে কখনো ভূমি হতে উত্তোলিত স্বর্ণমোহর গলিয়ে তা দ্বারা গা ভর্তি গহনা গড়াবার অকল্পনীয় আশা পোষণ করনি? কি হলো, জবাব দাও। ঠিক সময়ে সেই ভুল বুঝতে পেরে নরকীয় লীলা থেকে পিছিয়েও আসতে চেয়েছিলাম, কিন্তু ততদিনে তুমি নিজেকে ওই ভণ্ড তান্ত্রিকের হাতে বাধা দিয়ে ফেলেছ। কথায় বলে, স্বামীর পাপ পূর্ণের অর্ধাংশ তার অর্ধাঙ্গিনী বহন করে চলে। সেই জ্বালায় যে শেষ জীবনটা কি দুর্বিষহ হতে পারে তার উদাহরণ তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। যে দীপ্যমানের মতো শিষ্যকেও চামড়া ছিঁড়ে নাড়ি তুলে চোখ উপড়ে শেষ করে ফেলতে পারে, তাদের কাছে আমরা আবর্জনা ছাড়া বিশেষ কিছু নই। তোমাকে না কতবার বলেছি রাত বিরেতে ওই নাম নেবে না। আচ্ছা, আমাকে সত্যি করে একটা উত্তর দেবে? দীপ্যমানের মাংস দিয়ে আদৌ দেবীর ক্ষুধা নিবারণ হয়েছিল, নাকি তোমরা কয়েকটা মানুষরূপী ভুভুক্ষ শয়তান মিলেই? না, আমি কাউকে হত্যা করিনি। যা জানো না সেই বিষয়ে মন্তব্য রাখা অনুচিত। তাহলে যেই রাতে ওই দুর্ঘটনা ঘটল, ঠিক সেই রাতেই দেবীর সম্মুখে ভোগ চড়িয়ে বাড়ি ফিরে আসার পর তোমার বস্ত্রে অত রক্তের দাগ এলো কোথা থেকে? একবার তো বলেছি, আর কতবার বলবো যে ওটা কোনো পশু পাখি শিকারের চিহ্ন হতে পারে না। কাকে ভোলাতে চাইছো, আমাকে নাকি নিজের বিবেককে? গায়ে চড়ে রক্ত মাংসের দেহ অধিকার করা গেল, আত্মা কিন্তু হত্যাকারীদের এত সহজে ছেড়ে দেবে না। আগত পরশু বড় মন্দিরে শান্তির জন্য পূজা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরমশাই বলছিলেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওর সর্বনাশ করে থাকে, তাহলে সেদিন নাকি শয়তানের দল ভর দুপুরবেলা মুখে রক্ত তুলে ভূমিতে লুটিয়ে পড়বে, হাত পা বেঁকে যাবে। তুমি বিধবা হবার তাড়নায় উন্মত্ত হয়ে উঠেছ। সরে যাও, এবার আমাকেই নিজের হাতে মন্ড সাজিয়ে শ্মশানে যেতে হবে। তার আর প্রয়োজন নেই, যত পারিস দুজনে মিলে গোল কর। দেবী অভুক্ত রইল নাকি রুষ্ট হলেন সেদিকে নজর দেবার মতো বোধ থাকলে তবে তো বিচলিত হবি। কে ওখানে? এতক্ষণ ধরে যার নামে নিন্দে মন্দ ব্যাখ্যা করলি তাকেই চিনতে পারছিস না? কি সৌভাগ্য আমাদের
বছরের পর বছর ধরে কঠোরতর তপস্যায় রত হয়েও বহু একনিষ্ঠ তান্ত্রিক আপনার সাক্ষাৎ পেতে ব্যর্থ। সেখানে আমাদের মতো মূর্খকে আপনি ওই চরণে ঠাঁই দিতে নিজ ইচ্ছায় প্রকট হলেন। জয় কোটরীর জয়, জয় কোটরীর জয়। হে কি, হে কি, মাটি এমন ভয়ানক ভাবে কাঁপছে কেন? হে এক্ষুনি যেন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরকম ভাবে কাঁপছে কেন মাটি? ধরিত্রী দেবী তোমার তোমার দ্বিচারিতার ভার বহন করতে অপারগ। যে দেখো, আমাদের সিংহাসনের সমস্ত মূর্তি কেমন ক্রোধের সহিত আমাদের দিকে বোকামিকে উপহাস করছেন। যেই ভিটে হতে এতদিন সন্ধ্যা লগ্নে শাঁখ বাজত, ধূপ ধুনোর গন্ধ উঠত, সেখানে ওনার মতো উগ্র শক্তির জয়গাথা একেবারে বেমানান। এখনো সবাই আছে, চিরাচরিত শক্তির কাছে মাথা নত করে পাঁক থেকে উঠে এসো। মস্ত বড় ভুল করছিস। একেবারে কারো ঘর থেকে আমার কাছে ভোগ সমর্পিত হলে সেই গৃহ এই সর্বনাশা নজর থেকে মুক্তি পেতে ব্যর্থ। আমরা ছলনার শিকার হয়েছি। ভূতেশ্বর তান্ত্রিক একাধারে আমাদের কাছ থেকে অভূতপূর্ব ক্ষমতা অর্জনের তাগিদে আমাদের সাথে প্রতারণা করেছেন। অপরদিকে আমাদের নামে মিথ্যা মহিমা প্রচার করে বহু সবের অন্তিম অর্থাৎ চিরনিদ্রা থেকে তাদের বঞ্চিত করেছে। আপনি তো সবটাই জ্ঞাত। তবে তাকে এই দুষ্কর্মের ফলে কোনো শাস্তি প্রেরণ না করবার কারণটা কি জানতে পারি? আমি যতদূর শুনেছি, বিশুদ্ধ তন্ত্রের পথে কোনো আড়াল আপনার রাখতে নেই। সুতরাং আরাধ্য দেবীর মনে কোনো সুপ্ত অভিসন্ধি রয়েছে, সেটা তো এই লগ্নে জানা প্রয়োজন। আভূষণ, যে তোদের দারিদ্রতার যোগ থেকে নতুন জীবনের দিশা দেখিয়েছে, তাকে আর কতক্ষণ চৌকাঠের এ প্রান্তে অপেক্ষারত রাখবি? তোর স্ত্রী ভুল পথে চালিত হচ্ছে, ওকে সংযত কর। আমি আসছি দেবী, আমি আসছি দেবী। থামো, দেবীর মায়াময় বাণীতে নিজের ভ্রমকে জয়ী হতে দিও না। করজোরে অনুরোধ করছি মা, আপনি নিজ স্থানে আসীন হন। আপনার ভক্ত সেখানে গিয়ে যথাসাধ্য সেবা করে আসবে। এই গৃহে যে বহু বছরের পূজনীয় কালী মূর্তি রয়েছে, তার পাশে আপনাকে ঠাঁই দেওয়া দায়। দরজা খোল, তোদের মরণ উপস্থিত হয়েছে। আমাকে ডিঙিয়ে অন্য কাউকে মান্য করার বড় স্বাদ জেগেছে, তাই না রে? আজ সেই বাঞ্ছা চিরতরে নিষ্পেষিত করব। ক্ষমা করে দিন দেবী, ক্ষমা করে দিন। এই অধমেরা আর যাই করুক, আপনার ক্ষমতার উপর কোনোদিন সন্দেহ প্রকাশ করেনি। খবরদার, এই ভুল করো না। দরজা খুললেই আগামীকাল ভোরে সবাই বটের চুরিতে আমাদের ক্ষত বিক্ষত শরীর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করবে। কিন্তু দেবীকে অন্দরে আসতে বাধা দিলে যে আর কখনো এই চার দেওয়ালের বাইরে বের হতে পারবো না। একেবারে সঠিক অনুমান করেছিস। এই ভিটেতে আজকের পর কোনো জীবন্ত মানুষের থাকার কথা নয়। তোদের দুটিকেই একসাথে শেষ করে সবের উপর মহানন্দে নৃত্য করব। ওম তদ নমঃ। ওম কালিকায় নমঃ। বেঈমান, বেঈমান, আমার জপ মন্ত্র ছাড়া ওই মুখ দিয়ে অন্য
কাউকে আহ্বান জানানোর মতো দুঃসাহস তোর হলো কেমন করে? আজকেই তোর শেষ সম্বল ছিনিয়ে নিয়ে যেতে হবে দেখছি। আপনি কোথায়? আমি তো কাউকেই চোখে দেখতে পাচ্ছি না। আমি ধন্য মা, আমি ধন্য। কি অপরূপ রুক্ষ বেশি সাজ, যেন পরপারের সুনির্দিষ্ট ছায়া। মৃত্যুর মতো কঠোর, তবে শান্ত চাহনি। বলুন, বলুন কি চান? আভূষণ, নিজের প্রতিজ্ঞা পূর্ণ কর। আপনি যা বলবেন, যেভাবে চাইবেন তাই হবে। এই মুহূর্ত হতে আমি সংসার ত্যাগ দিলাম। আমাকে আপনার সাথে নিয়ে চলুন। এসব কি বলছো? এদিকে তাকাও তো। তোমার চোখের মণি দুটো হঠাৎ হঠাৎ সাদা হয়ে যাচ্ছে কেন? তোর জন্য আমি শ্মশানে অপেক্ষা করব। আভূষণের সবটাও যদি মুক্ত করতে স্বীকৃত হোস, তাহলে যত শীঘ্রই সম্ভব নিজের পুরাতন দেবীকে নিয়ে সেখানে উপস্থিত হবি। না না, ওকে ছেড়ে দিন। তুমি আমাকে ফেলে কোথাও যাবে না। মানব দেহে প্রাণ থাকতেও প্রাকৃতিক দুর্যোগ লব্ধ অগ্নির তেজে কোনো অঙ্গ বিকল করে সেই তর তাজা পোড়া মাংস ভক্ষণ করবার তুষ্টি সর্বশ্রেষ্ঠ। সকাল থেকেই আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে। তবে ঝড়ঝাপটা যাই আসুক না কেন, ছুটির দিনে ঠাকুরমশাইয়ের সান্নিধ্য না পেলে মনটা সায় দেয় না। সুতরাং ছাতা বগল দাবা করে আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। এই আচ্ছা বিভূতি, বলি তুমি এমন কোনো দেবদেবীর নাম শুনেছ যিনি আমাদের চিরাচরিত পূজনীয় সত্তার অংশ, অথবা ছায়া স্বরূপিণী হলেও ধ্বংস ও ক্ষয়িষ্ণুতার প্রতীক? দেখো, সেহেতু বাসগৃহে তার পূজা অর্চনা করা তো সম্ভব নয়, কিন্তু পরিত্যক্ত স্থান অধিকার হেতু দেবীকে যথাযোগ্য উপাচার দিয়ে তুষ্ট করা গেলে সে যা চাইবে তাই পেতে সক্ষম হবে। কিন্তু সে তো তন্ত্রোক্ত সাধনার মূল শক্তিদের গৃহের চেয়ে শ্মশানে আহ্বান জানানোই বেশি যুক্তযুক্ত বলেই জানি। আমি এমন কারো সম্বন্ধে জানতে ইচ্ছুক যিনি হয়তো কালের নিয়মে বিলুপ্ত প্রায়, বুঝেছ? এমন কঠিন প্রশ্নের সঠিক উত্তর খোঁজা তো দূরস্থ। আমার নগণ্য যুক্তিবুদ্ধির জ্ঞান যে তার ধার কাছেও ঘেঁষবে না, সে কথা স্মরণে রেখে মৃদু হেসে বলি, ওহে পা চালাও। কথা বলতে বলতে তো ঠাকুরমশাইয়ের গৃহের কাছাকাছি এসেই পড়েছি। কিশোরীও সেই প্রস্তাবে সম্মত হয়ে দ্রুত গতিতে দাওয়ায় উঠে দরজার কড়া নাড়তে লাগল। আর ঠাকুর মশাই, বলে ও ঠাকুর মশাই, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ যাই। কিশোরীর কণ্ঠস্বর কানে যেতেই চারি ছুটে এসে একগাল হাসি নিয়ে দরজা খুলে দাঁড়ায়। ভিতরে আসুন কাকা বাবু। বাবা মশাই কিছুক্ষণ আগে আপনাদের কথা স্মরণ করছিলেন। আচ্ছা, বলি এগুলো ধরো। চারিমা, ও চারিমা, সকলের জন্য চায়ের জল চাবা তো। এই তো যাই। কিশোরীর হাত থেকে ঠোঙাটা নিয়ে চারি রান্নাঘরের দিকে পা বাড়ালে ঠাকুরমশাই ওনার দেহটা বিছানার এক কোণে এলিয়ে দেন। তা কিশোরীর মুখটা আজ এমন ফ্যাকাশে লাগছে কেন? সবটাই অধিক কৌতূহলের রেশ ঠাকুরমশাই। বেশ তো, বলো কি জানতে চাও?
ঠাকুর মশাই, বলি এতদিন আপনার মুখে তো বহু দেব দেবী, পিশাচ পিশাচিনী এবং অপশক্তির কাহিনী তো শ্রবণ করলাম, কিন্তু আজ এমন কোনো উগ্র শক্তির সম্বন্ধে জানতে ইচ্ছা জাগছে যিনি প্রকৃতপক্ষে কোনো অপদেবীই নন, আবার সরাসরি কোনো শাস্ত্রে তার নাম উল্লেখ পর্যন্ত নেই। এমনকি চলমান পুঁথিতে ওনার পূজা পাঠের রীতিনীতি স্পষ্টতভাবে লিখিত নেই। হয়তো কোনো খলের হাত থেকে সেই সব গূঢ় তত্ত্বকে রক্ষা করতে এই পন্থা অবলম্বন করা, অথবা ওনার দাসদের মধ্যে থেকে কেউই বেঁচে মরতে না থাকায় সব কিছু লিপিবদ্ধ করা যেতে পারেনি। যা নিয়ম কানুন অথবা ওই নিষেধাজ্ঞা রয়েছে সবটা লোকাচার মতে নদীর মতো বয়েই চলেছে, এবং তার পূজারীও সাধারণ কেউ নয়, বরং মায়া জগতের দূরবর্তী কোনো অস্তিত্ব হতে পারে। কিন্তু আমার ধারণা ছিল এত বৈশিষ্ট্যের বহরে ঠাকুরমশাই বেশ দ্বিধাগ্রস্ত হতে পারেন, কিন্তু কিশোরীর ওনাকে যাচাই করবার অভিসন্ধি টের পেয়ে উনি ততোধিক শান্ত হয়ে মুচকি হেসে চোখ বন্ধ রেখে কিশোরীর দিকে নিজের ডান হস্ত বাড়িয়ে দিলেন। তারপর খস করে দেশলাইয়ের শব্দে পাসিং শো জ্বলে উঠতেই একরাশ ধোঁয়ার সহিত পরিবেশটা যথাসম্ভব স্তব্ধ ও গম্ভীর হয়ে উঠল। প্রণাম হই ভূতেশ্বর বাবা। তথাস্তু। ওখানে বস। এত নরখলির মাঝে এগিয়ে যেতে গাটা কেমন শিরশির করে। অপ্রয়োজনীয় কথা বলে শ্মশানের পবিত্র নিস্তব্ধতা ভঙ্গ করিস না। ক্ষমা করবেন। যা নিয়ে আসতে বলেছিলাম সেটা জোগাড় করতে পেরেছিস? আগে পরিত্যক্ত জঙ্গলের মাটি কুপিয়ে এই কয়েকটা তাগা করি আর পচা গলা মাংস লেগে থাকা হাড়গোড় ছাড়া বিশেষ কিছুই মেলেনি। অপদার্থের দল, এই মুহূর্তে প্রতিটা ঘন্টাও আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। দেবীর প্রকট হবার ক্ষণ উপস্থিত হলে তাকে কোন সিংহাসনে বসাবি ভেবে দেখেছিস? এতে আমার কি দোষ? আমি তো নিজের সর্বস্ব দিয়ে শেষ চেষ্টা করেছিলাম। আমি কোনো অজুহাত শুনতে বাধ্য নই। আগত অমাবস্যায় পুরনো সবের বক্ষপিঞ্জর ভেদ করে দেবী নতুন সব অধিকার করবেন। এই প্রক্রিয়া অবিচ্ছেদ্য। কোনো পরিস্থিতিতেই আমি ওনাকে নিরাশ করতে পারবো না। দীপ্যমান কোথায় গেল? তাকে তো এ থানে দেখতে পাচ্ছি না। তার চিন্তা ছেড়ে এই অমৃত ভক্ষণে ব্রতী হ। জয় কটুরাক্ষী। কি বিভৎস দুর্গন্ধ! মাটির পাত্রে তাজা রক্ত দ্বারা অন্য পাক দিয়েছি, সুতরাং ওটুকু আসছে গন্ধ উদ্গারিত হওয়াই স্বাভাবিক। পাষণ্ড, এ কি করলি? কোটরক্ষীর সামনে তার প্রিয় ভোগ ছুঁড়ে ফেলে দিলি। এর প্রায়শ্চিত্ত যে তোর জীবন দিয়ে চোকাতে হবে রে। ওসব আমার গলা দিয়ে নামবে না, আমার গলা দিয়ে নামবে না সব। তাহলে খাদ্য নালি জিইয়ে রাখবার প্রয়োজনও নেই। না না, দয়া করে আমায় মারবেন না, আমাকে মারবেন না, দয়া করে বাঁচাও, বাঁচাও। কে কোথায় আছো? আমাকে আমাকে তান্ত্রিক আমার হাত থেকে রক্ষা করো। আরো জোরে চিৎকার কর, যাতে এক কোপে ধর থেকে মুন্ডটা পৃথক করতে পারলে নলি দিয়ে ফোয়ারার মতো রক্ত আমার জিহ্বায় দিয়ে আসতে পারে। আমি হাত জোর করে আপনার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইছি, এমন পাপ করবেন না। আমি আপনার দাস, আমাকে রক্ষা করা আপনার কর্তব্য। কিন্তু আমি তো কোনো শিষ্য, দাস, দাসী অথবা অনুচরের প্রত্যাশী নই। আমার কাছে আরাধ্য দেবীর মন জুগিয়ে চলাটাই জীবনের একমাত্র লক্ষ্য। আমার লাগছে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, বাঁচাও আমায়, বাঁচাও, ছেড়ে দিন আমায়। মর, মাথা ফাটিয়ে ভিতরে যা আছে সব এই পাত্রে সঞ্চিত করে আমি দেবীর চরণে দেব। মর। কি নিষ্ঠুর প্রতিশোধ!
এই দিন দেখার জন্যই কি আমি কালী নাম ছেড়ে কোটরির পায়ে পুষ্প নিবেদন করতে সম্মত হয়েছিলাম। সবার আগে জিভটা উপড়ে ফেলতে হবে। বড় বেশি বুলি ফুটেছে, তাই না? না 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 না, আমি 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 নতে স্বীকার করছি। যেখান থেকে পারি টাটকা তাজা দেহ খুঁজে আনবই, আমি খুঁজে নিয়ে আসবই। চালাকি করে গৃহত্যাগ দিয়ে অন্যত্র পালাবার প্রচেষ্টা করিস না। কৃষকা থাকতে সেই পরিকল্পনা বাস্তবিত হওয়া দুরূহ। দেবী আসছেন, এখন এখান থেকে দূর হ। আগামীকাল ভোরে থানে এসে পূজার সমস্ত উপচার সাজিয়ে দিবি। আর ভোরের আলো ফোটার পূর্বে সেই তাগা তোর গৃহিণীর গলায় বেঁধে দেওয়া আবশ্যক। ওতে কি হবে? সেটা তোর না জানলেও চলবে। আমার বিশ্রামে অহরহ ব্যাঘাত ঘটছে। তোরা ঠিক কি চাইছিস বলতো? ওই মুন্ডুগুলো নখর দ্বারা ছিন্ন করে মালায় সংযোজিত করব। চাপালা, তোর উপস্থিতিতে দেবী আমার সম্মুখে আসতে নারাজ। পালা। পালাতেও মন সায় দিচ্ছে না। যদি পেছন থেকে কেউ ঘাড় মটকে দেয়? এত ভয় নিয়ে আমাকে কামনা করা যে বৃথা। মাগো, ওকে তোর সম্মোহিনী রূপ দিয়ে বশ কর মা। তাতে আমি কি পাবো? নব্য বক্ষ পিঞ্জর, সরেশ মাংস, ধবল হাড়গোড় আর রক্তিম পুষ্পের ভেট মা। কিন্তু যাকে ধরে এনেছিস সে যে সংসারের নাক পাশে আবদ্ধ হয়ে আপন রমণীর মায়ায় লালিত হতে ইচ্ছুক। কোট দাক্ষিণী রূপ কি তার মনে ধরবে? আমার দীনদশা দেখেও শ্বেতাম্বী আমাকে যথাসাধ্য যত্ন করেছে, সম্মান দিয়েছে। ওর প্রতি আমি সর্বাঙ্গীনভাবে দায়বদ্ধ। তার পিছনেও স্বার্থ জড়িত ছিল। না না না, আমি একথা বিশ্বাস করি না। সেটা আয়ু বড় ক্ষীণ। ওর জীবন থেকে মৃত্যু যোগ কাটাবার তরে একজন যথাযোগ্য গুরুর আশীর্বাদ ধন্য সঙ্গীর প্রয়োজন অনির্বচনীয় হয়ে পড়েছিল। এসব সত্য গোপনে রেখেই তোর সাথে ওর বাবা মশাই বিবাহ স্থির করে। নয়তো তোদের অমন রমরমা বাণিজ্য কোন ডাইনির বিষাক্ত নিঃশ্বাসে ধূলিসাৎ হলো রে। সকালে পথের ভিখারি হলি, সেটাম্বে দুরাচারী বলেই তো রাত্রি প্রহরে স্বামীর অনুমতি ব্যতীত গায়ে সুগন্ধি ছিটিয়ে লোকে সে উত্তরের পথে আসে। প্রতি অমাবস্যায় তোর আয়ু ক্ষয়ের তাগিদে ভূতেশ্বরের স্থানে এসে তাগা বাঁধে, অথচ আমি তোকে বাঁচাবার তাগিদে সেই প্রকোপ কাটাতে বদ্ধপরিকর। পরিবর্তে শুধু তোর শরীরটা চাই। এসব কথা শ্বেতাম্বীর কর্ণগোচর হলে ও তোকে ভুল বোঝানোর চেষ্টা করবে, কিন্তু তুই কোনো মতেই সে প্রবোধে পা দিস না। এ হতে পারে না, এ হতে পারে না।
বেশ কয়েকটি বিপদের হাত থেকে ও আমায় নিজে রক্ষা করেছিল। সেই অপ্রত্যাশিত বিপদ যে ঘটবে তা নিয়ে এতখানি নিশ্চিত হলো কেমন করে? কানে খুলে শুনে রাখ, সে ভ্রষ্ট বলেই আজ অব্দি তুই সন্তান সুখ লাভ করতে পারলি না। আপনার বাণী সত্য হলে আমি সবকিছু শেষ করে ফেলবো। এত বড় প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই মেনে নেওয়া যায় না। শান্ত হ, শান্ত হ। দেবীর কথা মতো চলতে পারলে উনি তোকে স্বর্ণে মুড়িয়ে দেবেন রে। সুতরাং অতীতের গ্লানি শিরোধার্য করে বাদবাকি জীবনটা শ্বেতাম্বীর সাথে অতিবাহিত করবার কোনো প্রয়োজন নেই রে। এসব তো শুধু শুনেই এসেছি, এখনো পর্যন্ত একটা মূল্যবান কণার দেখা পর্যন্ত মেলেনি। কোথায় অপ্সরাদের নৃত্য গীত, সোনার পালঙ্ক, অমৃতের ঝর্ণা? সবটাই শুধু মন ভোলানো বাক্যবান। ভালো করে ভূমিতে চেয়ে দেখ, যেই অন্ন তুই ঘৃণা ভরে ত্যাগ দিয়েছিস সেসব মহামূল্যবান ধাতুতে রূপান্তরিত হয়েছে। বলেছিলাম না, মা কাউকে খালি হাতে ফেরান না। সোজা পথে 7 জন্ম পূজা করলেও চিরাচরিত দেবদেবীরা ভক্তের কেবল পরীক্ষা নিতে জানে। অথচ কোঠারাক্ষীর নামে সামান্য বলি দিলেও সেই নৈবেদ্য বহু গুণে ভক্তের কাছে ফিরে আসতে বাধ্য। যা যা যা, ওগুলো পোটলায় ভরে গৃহাভিমুখে যাত্রা কর, যা। আমার আমার আরো শোনা চাই, আমার আরো শোনা চাই, আরো শোনা চাই আমার। দেব তো, কিন্তু সেগুলো ধারণ করবার জন্যেও যথেষ্ট শক্তির প্রয়োজন। জীবন্ত মানুষের বাক শক্তি কেড়ে তা উপলব্ধ হতে পারবি? সব পারবো, সব সব পারবো। ভূতেশ্বর, আমার প্রিয় হবার পন্থাগুলো ওকে আজ রাতে বেশ করে বুঝিয়ে দে। যথাজ্ঞা মা, যথাজ্ঞা। এখানে সকলের জন্য চা, ঘরে বানানো নিমকি আর মুই মাখা দিয়ে গেলাম। জুড়িয়ে যাবার আগে খেয়ে নেবেন। এই বলে কাঠের টেবিলের উপর পাত্র সাজিয়ে রেখে চারি পুনরায় অন্দরে প্রবেশ করলো। ঠাকুরমশাই, বলি এমন কোনো দেবদেবীর সাক্ষাৎ বোধ হয় কারোর পক্ষেই পাওয়া সম্ভব নয়, তাই না? সময়টা শ্রাবণের রাত। সেদিন শুভক্ষণ থাকার দরুন সন্ধ্যায় আরতি সম্পন্ন করে বাড়ির চারদিকে 101টি প্রদীপ প্রজ্বলন করেছিলাম। অন্দরে দেবী নাম পাঠ চলছে, কিন্তু ঘন ঘন বজ্রবিদ্যুতের চমকে গৃহেও স্থির থাকা দায়। ক্রমে রাত গভীর হতেই আহার্য সেরে নিদ্রা যাওয়ার পূর্বে সশক্ত নাম স্মরণে নেব, ঠিক এমন সময় বাইরে থেকে খনা গলায় কার যেন কান্না ভেসে এলো। এবার নিষ্ঠুর হোস না মা। এই দেহে যত কাল জোর ছিল তত কাল এক মনে তোর সেবা করে গিয়েছি। সেসব দিনের কথা তুই অপর ভক্ত পেয়ে বিস্তৃত হলো। এই বুড়ি কখনো ক্ষণের কথা বলতে পারেনি। প্রয়োজন পড়লে আবার বুক চিরে রক্ত দিয়ে সেই অতীত নবরূপে সজ্জিত করে তুলব। ভয় দেখাচ্ছিস? এসব অনাসৃষ্টির দ্বারা আমাকে থামাতে পারবি ভেবেছিস? অমন পরিকল্পনায় ছাই দি। আগো, এমন হলুক করে বৃষ্টির কারণে
পরনের শাড়িটাও একেবারে পায়ে জড়িয়ে আসছে, আর যে গোনা যায় না। যত দূর চোখ যায় খালি খালি অন্ধকার ধরা পড়ে। তেমনি কাকুরে জমি, খরমবিহীন পথ যেন ক্রমে অভিশাপ ঠেকছে না। বাকি রাতটুকু এই দাওয়ায় বসে জিরে নিলে কেমন হয়? সাথে একটু জল বাতাসা পেলেও ক্ষুধা তৃষ্ণা মিটবে। বলি, এখানে কি কেউ আছিস? বুড়িকে দুমুঠো অন্ন দিয়ে পুণ্যি করবি নাকি? কি হলো বাছা, উত্তর দিবি নে? ওম হ্রিং কালী কালী মহাকালী কালিকায় নমঃ। মৃন্ময়ীর আহ্বান ছেড়ে এবার একটু রক্ত মাংসের অতিথির দিকেও নজর দে। ঝড়ের রাতে কেউ আমার সাহায্য প্রার্থনা করেছেন, এ কথা মাথায় রেখে দ্রুত নাম জপ সম্পন্ন করে শয্যা ছেড়ে দরজার দিকে এগিয়ে যায়। শত প্রদীপের আলোয় দরজা খুলতে চোখে পড়ল আমার দাওয়ায় আশ্রয় নিয়েছেন সহস্র বছর অতিক্রম করে আসা এক বৃদ্ধা, যার রূপের বর্ণনা স্বয়ং দশ মহাবিদ্যার ধূমাবতীর চেয়ে কোনো অংশে কম নয়। পোকা লাগা দন্ত বার করে আমার দিকে এক হাত উঁচিয়ে কিছু চাইবার ভঙ্গিমায় পিঠের বিশাল আকার কুঁজের বহর নিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছেন, আর সম্পূর্ণ ভার বহন করছে তার ডান হস্তের বাঁকা যষ্টি। ওনার দৃষ্টি স্থির এবং তার সাথে সত্তা ভেদে। 10 দিনের বাসি মরার চোখ টেনে দেখলেও হয়তো তার চোখের মণিতে এমন ফ্যাকাশে বর্ণ দৃশ্যমান হবে না। বৃদ্ধার গালের দুপাশের চামড়া একেবারে হাড়ের সাথে আষ্টে পৃষ্ঠে লেগে রয়েছে। নাসিকা সরু ও তীক্ষ্ণ, ওষ্ঠ কালচে বর্ণের। সমগ্র মুখমণ্ডলে কোমলতার ছায়া তো দূরস্থ। জীবন্ত মানুষ হওয়ার দরুন যেটুকু সজীবতার উপস্থিতি প্রয়োজন হয় সেটাও বোধহয় অনুপস্থিত। মাথায় যেটুকু ধবল কেশ অবশিষ্ট আছে তা বেশ করে টেনে তুলে উপরে একখানি ছোট্ট খোঁপা করা হয়েছে। পরনে আধ ময়লা জীর্ণ বসন, যেটি বেশ কয়েকটি স্থান হতে ছিন্ন ভিন্ন হয়ে এলেও অদ্ভুত কৌশলে কাপড় হতেই সুতো তুলে তাতে গিট বেঁধে রাখা। আপনাকে দেখে তো মনে হচ্ছে ঠিক জায়গায় এসে ঠেকেছি। এরূপ বাচ্চে আমার চমক ভাঙতেই আমি প্রশ্ন করলাম, আপনার পরিচয় কি? বাপের দেওয়ার নাম শ্বেতাম্বী। সবাই বলেছিল জন্মের সময় আমাকে দেখে দাইমাও নাকি মরা বাচ্চা প্রসব হয়েছে ভেবে ভ্রমে পড়েছিলেন। এতটাই রক্ত শূন্য ছিলাম। এরপর বয়স 12 কি 13 হতেই একজন জ্যোতিষ হাত গণনা করে বললে আমার নাকি কপালে বৈধব্য যোগ আছে। এই ভবিষ্যৎবাণী গায়ে চাওয়ার হলে বিবাহের জন্য সুযোগ্য পাত্র পাওয়া দায়। যদিও বা কেউ খোঁজ দেয় তবে তাকে খুশি করতে বাড়ি ঘর বেচে দেবার উপক্রম হতে পারে। সুতরাং অকাল ভয়ে বাপ মা নির্দিষ্ট সময়ের পূর্বেই ধরে বেঁধে আমার বিবাহের আসরে এনে বসালেন। খেলার পুতুল কেড়ে নিয়ে উনুনের জ্বালানি গছিয়ে দেওয়া হলো। আমার স্বামী শ্রী অতীন্দ্রচন্দ্র সুধাপদ্ম মহাশয়ের শিষ্য ছিলেন। সেহেতু ওনার গুরুকুলের বিদ্যা সমাপ্ত না হওয়া পর্যন্ত আমার শাশুড়ি ঠাকুরন তার একমাত্র পুত্রবধূর যথাসাধ্য যত্ন নিয়েছে। সবে মিলিয়ে সুদীর্ঘ 35 বৎসর ন্যায়পরায়ণ স্বামীর ঘর করলুম, কিন্তু বর্তমানে তার শরীর এক শয়তান সাধকের হাতে বাঁধা পড়ে রয়েছে। ওটি ছাড়িয়ে আনার তরে কয়েক মাস যাবৎ এ প্রান্ত হতে ওই প্রান্ত ছোটাছুটি করছে। তবে আশাহীন যাত্রাপথে বার কয়েক আপনার সুনাম শ্রবণ হেতু মনের মাঝে নতুন করে ভরসা জন্মায়। তাই কালীর কাছে প্রতিজ্ঞা করেছি, অন্তিম প্রচেষ্টা ব্যতীত কিছুতেই খলের সম্মুখে নতি স্বীকার করব না। আচ্ছা, আপনার স্বামী এই মুহূর্তে কোথায় রয়েছেন?
ভস্মানন্দ গ্রামের উত্তর দিকে শ্মশানে একটা বট গাছের তলায় শবটি শায়িত। ওনার মৃত্যু কবে নাগাদ হয়? বৈশাখের 17 তারিখ দুপুর 2:30 প্রহরে। পরলোক গমনকালে উনি 3টি দোষ প্রাপ্ত হয়েছেন, যেগুলো যত শীঘ্রই সম্ভব কাটানো প্রয়োজন। আগে হ্যাঁ, এই ভয় দেখিয়েই ভূতেশ্বর সাধক ওনার দেহটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান। আচ্ছা, আপনি যে গাঁয়ের নাম উল্লেখ করলেন তার কথা আমি আগে কখনো শুনেছি বলে তো মনে পড়ছে না। এখান থেকে তার দূরত্ব কতখানি? মোট 3 দিনের হাঁটা পথ। গরুর গাড়িতে চেপে গেলে খানিকটা তাড়াতাড়ি পার হওয়া সম্ভব, কিন্তু আমার কাছে তো বিশেষ টাকা করি নেই। অগত্যা 2 প্রহর পদচারণা করে 8 প্রহর জিরিয়েছি। তবে এসব শুনে আপনি নিজে দক্ষিণা নিয়ে চিন্তিত হবেন না। ওই হিসাব আমি মরে গেলেও আমার শ্বশুরের নিবাসের 4র্থ খুঁটি কাটলেই পেয়ে যাবেন। এই পদ্ধতি বেশ পুরনো। চোর ডাকাতের উপদ্রব থেকে সোনা দানা বা নগদ হিসেবে যার যেটুকু সম্বল আছে সেসব সুরক্ষিত রাখার তাগিদে অনেক গৃহস্থরাই তাদের বসবাসরত কুটিরের চারপাশে যেই বাঁশের খুঁটি থাকতো তার ফাঁপা অংশে ওগুলো গচ্ছিত রাখতেন। আজ অসময়ে বৃষ্টি না নামলে কাছাকাছি কোনো মন্দিরে ঠাঁই মিলত, সাথে নিশ্চিত প্রসাদীও পেতুম। পেটে হাত চেপে এই অব্যক্ত আকুতির উৎস অনুধাবন করার সাথে সাথেই অন্দর হতে একটি পাত্রে কদলি, দুগ্ধ ও চিড়ে সাজিয়ে আনি। ক্ষমা করবে, এখন এর চেয়ে বেশি কিছু করা আয়োজন করাটা আমার পক্ষে সম্ভব নয়। বৃদ্ধা কম্পিত হস্তে আহার্য গ্রহণ করতে বজ্র বিদ্যুতের আলোকে তার পদতলের দিকে আমার চোখ পড়ল। অফুরন্ত বৈধব্যের মাঝেও তার শরীর আপন রক্ত দ্বারা পদযুগল আলতার মতো রাঙিয়ে তুলতে সক্ষম। মাঝখানে পদ বলে একটা জঙ্গলে ঢুকে পড়েছিলাম, তাতেই কাটা কাকড় নুড়িতে পায়ের এমন বিদঘুটে দশা হয়েছে। একে আমার দিক থেকে তো একটাও শব্দ নিঃসৃত হওয়ার পূর্বে উনি আমার কৌতূহল সম্বন্ধে কেমন করে জ্ঞাত হলেন? নাকি এতক্ষণ ধরে সেদিকে চেয়ে থাকার ফলেই বৃদ্ধা খুব স্বাভাবিকভাবে এই প্রত্যুত্তর দিয়েছেন? কিন্তু আমার যতদূর মনে পড়ছে ওনার মনোসংযোগ খাবারের পাত্র পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আজ যা খেলাম তার স্বাদ মরণের আগে মুহূর্ত পর্যন্ত ভুলবো না। এটো পাত্রটা বরং এখানেই থাক। বাতাসের অদূর থেকে আষ্টে গন্ধ ভেসে আসছে। তার পাশাপাশি বৃদ্ধার কঙ্কাল সারঙ্গুলির মাঝে খাদ্যের অবশিষ্টাংশ লেগে থাকতে দেখেও দেহের মধ্যে কেমন অস্বস্তি বোধ হতে লাগলো। আমার খিদে বড় ভয়ানক। যতক্ষণ হাতের কাছে কিছু না পাই ততক্ষণ মনকে কোনো মতে প্রবোধ দেওয়া যায়, কিন্তু চোখের সামনে ভোগ সাজানো রইলে হাতটাকে সংযত রাখা কঠিন। বেশ, আজকে রাতটা আপনি ভিতরে এসে বিশ্রাম করুন। আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি ধরে আসবে। তারপর সকাল হতেই কালীনাম নিয়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করা যাবে। ক্ষণ এই মতো প্রস্তাবে বৃদ্ধা আলতো করে ঘাড় নেড়ে নিজের দেহটা লাঠির ভরে তুলে ধরলেন। তারপর গুঁটে গুঁটে পায়ে আমার বিছিয়ে দেওয়া মাদুরের উপর ধূপ করে আছড়ে পড়তে নিমেষের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হন। দৌড় দেবার ক্ষণে বাইরের দিকে চাইতে দেখি এখন কেবলমাত্র 3টে প্রদীপ একসাথে দপদপ করে জ্বলছে। কয়েক মুহূর্ত পরে ভোর হয়ে আসলো। পাখির কলতানে শয্যা ত্যাগ করে
আচমন সেরে শুদ্ধ বস্ত্র পরিধান পূর্বক যথারীতি পূজায় মনোনিবেশ করেছি। বৃদ্ধা তখন দাওয়ায় বসে আপন মনে কর গুনছেন। ওং হ্রিং কিং দক্ষিণা কালিকাই শিষ্যম পুষ্পাঞ্জলিং সমর্পয়ামি। এতদিনের প্রত্যাশা পূর্ণ হবার পথে আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যারা আমার সাথে ঘৃণ্য আচরণ করেছিল তাদের সব কটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সুদে আসলে সমস্ত প্রতিশোধ উসুল করব। কোটরা রক্ষী যতই বড় উগ্র শক্তি হোক না কেন, এই সাধকের ভক্তির কাছে সে শান্ত হতে বাধ্য। শুধুমাত্র ওর কারণে আমার সাথে সংসার বিনষ্ট হয়েছে। আমার স্বামী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সেই অতৃপ্ত রাতের কথা স্মরণে এলেও জীর্ণ শরীরখানি রাগে যন্ত্রণায় সদর্পে জ্বলে ওঠে। ও বউ, খুব শিগগিরই আমাদের ভাগ্য ফিরতে চলেছে। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, দেখে তো আসল স্বর্ণ মনে হচ্ছে। এসব কোটরাক্ষী দেবীর কৃপা। আজ থেকে উনি ছাড়া পৃথক কোনো দেবদেবীর পূজার্চনা করা এই গৃহে নিষিদ্ধ। অমন পাগলামি করো না। 7 পুরুষ ধরে যেই ভিটেকে ওনারা সমস্ত রকম ঝড়ঝাপটা থেকে রক্ষা করে চলেছেন, সেখান হতে পুজো না পেলে ওই রোষে আমরাই দগ্ধে মরবো। আমি মরণের চেয়েও দরিদ্র দশাকে বড্ড বেশি ডরাই। রাতারাতি ভালো খাওয়া পড়া পেলে গায়ের লোকদের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে। তখন তাদের কি বোঝাবে ভেবে দেখেছ? খুব সোজা পথ। ভূতেশ্বর বাবার দাস রূপে ও চরণে আত্মসমর্পণ করলেই সমস্ত মনোবাসনা পূর্ণ হওয়া সম্ভব। তাছাড়া একবার তন্ত্রোক্ত ছকে প্রবেশাধিকার পেলে ভূতেশ্বর বাবার কার্য ঠিক না ভুল সে বিষয়ে প্রশ্ন করার মতো দুঃসাহস কারোর হবে না। শুধু তোমাকে তার পূর্বে আমার হয়ে একটা কূটো কার্য সম্পূর্ণ করতে হবে। আগামীকাল রাতের মধ্যে যে কোনো একজন সুন্দরী রমণীকে কথার জালে জড়িয়ে পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে তার জিহবা কেটে আমার হাতে তুলে দিতে হবে। কি হলো, মুখটা মন ফ্যাকাশে হয়ে গেল কেন? স্বামীকে খুশি করতে এইটুকু তোমার দ্বারা সম্ভব হবে না বুঝি? আমি যে কখনো মানুষের রক্ত স্পর্শ করিনি। এগুলো অভ্যাসে পরিণত করতে পারলেই ধনবান হওয়া যায়। এদিকে এসো, এই তাগাটা তোমার গলায় বেঁধে দিচ্ছি, তাহলেই দেখবে সব ভয় কেটে যাবে। সারা শরীর জ্বলে গেল। কি বিষাক্ত ব্যথা! দয়া করে এই বাঁধন খুলে দাও। বোধ হচ্ছে কেউ যেন কঙ্কালসার হাত দিয়ে আমার শ্বাস রোধ করে আমাকে হত্যার চেষ্টা চালাচ্ছে। এবার সত্যি করে বল, তুই কে? তুই? আমি শ্বেতা মেয়ে, তোমার স্ত্রী। মিথ্যে কথা। তোর মধ্যে অশরীরী শক্তির প্রভাব না থাকলে এই তাগা তোর কোনো ক্ষতি করতে পারতো না। নিজের দীর্ঘায়ু কামনায় তুই এতদিন আমার শরীর থেকে রক্ত শুষে খেয়েছিস। পরের কথায় তুমি আমায় সন্দেহ করছো? তাহলে বল আমার আড়ালে তুই কার জন্য অভিসারে চাস? ক্ষমা করো, যা কিছু ঘটেছে তা তোমার মঙ্গল কামনায়। এর বেশি কিছু জানতে চাইলে পুজোর গুণাগুণ বিনষ্ট হবে। হে কোটরাক্ষী, যেই কণ্ঠ আমার সত্য হতে বঞ্চিত করে তাকে তুমি খণ্ডন করো। না, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না।
বাঁচাও, আমি মরতে চাই না। শেষবারের মতো সুযোগ দিচ্ছে, যা জানিস বলে ফেল। বেশ, তোমার ইচ্ছায় শিরোধার্য রইল। আমার কপালে বৈধব্য যোগ থাকার দরুন এক সখী নির্দেশ দিয়েছিল প্রতি মৌনী অমাবস্যায় আমি যেন জাগ্রত বট গাছের গায়ে রাত্রি প্রহরে তৈল সিঁদুর চর্চিত করে তার কাণ্ডে 3টি কড়ি দ্বারা ত্রিমুখী ঘর অঙ্কন পূর্বক আরাধ্য দেবীর নাম দিয়ে বৃক্ষের চারিদিকে লাল তাগার বেষ্টন দিয়ে আসে। মা কালী সাক্ষী আছেন, ইহ জীবনে তোমায় ঠকতে হয় এমন কোনো পদক্ষেপ জ্ঞান তো আমার দ্বারা কার্যকর হয়নি। কে সেই রমণী? তাকে এক্ষুনি আমার সম্মুখে ধরে আনতে পারবি? বিশ্বাস করো, অনেক খোঁজাখুঁজি করার পরেও এই গায়ের কোনো প্রান্তে তার দেখা মেলেনি। তবে তার দেওয়া এক ফালি লাল কাপড় আমার কাছে এখনো রয়েছে। তুমি চাইলে সেই প্রমাণ দিতে প্রস্তুত। ওসব তুচ্ছ জিনিস আমাকে ভোলাতে পারবি না। কান খুলে শুনে রাখ, যেই সুমধুর কণ্ঠস্বর দ্বারা তুই অপর পুরুষের মনে আপন প্রণয়ের মায়াজাল বিস্তার করতিস, আজ থেকে সেই কণ্ঠটাই চিরতরে ধ্বংসপ্রাপ্ত হলো। এবার থেকে তোর কর্কশ স্বর শুনে সবাই ভয় পাবে, তোকে ডাইনি অপবাদ দেবে। সেই সাথে আমাকে তুষ্ট করার জন্য তুই ক্রমাগত মানুষ মেরে ওই অপবাদ সত্য বলে জাহির করতে বাধ্য হবি। স্বয়ং কালী তোকে কৃপা করেছিলেন। রক্ত মাংসের দেহটা কালের নিয়মে জরাগ্রস্ত হলেও তোর কণ্ঠনালী চির বসন্তের দূত হয়ে থাকবে। আমি সেই সমস্ত আশা আজ নিংড়ে নিলাম। না না, এত নিষ্ঠুর হয়েও না। একদম চুপ, একদম চুপ। স্বামীর আদেশই স্ত্রীর কাছে ধর্মের সমান। আমার মতো তুইও নরখাকি রূপে নিজেকে প্রতিষ্ঠা কর। এই পর্ণকুটির যেন রাতারাতি স্বর্ণমহল হিসেবে গড়ে উঠতে পারে। অপার দাসদাসী থাকবে। মৃত্যুর পরেও আমাদের আত্মা এখানকার সমস্ত সুখ ভোগ করবে। সেই তখন থেকে আপন মনে কি বিড়বিড় করে চলেছেন? কোথায়? কিছু না তো। এদিককার কাজ মিটেছে? হ্যাঁ, শ্বেতাম্বীর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠলেও সে যেন মায়ার দ্বারা আমাকে এই কুটির হতে বের করে নিয়ে যেতে বদ্ধপরিকর। তাই খুব বেশি বাক্য বিনিময়ের বদলে যৎ সামান্য কিছু তন্ত্রোক্ত উপাচার পোটলায় ভরে বৃদ্ধার সহিত ভস্যানন্দ গ্রামের উদ্দেশ্যে পাড়ি দিই। পথে যেতে যেতে ওদিক থেকে জিজ্ঞাসা এলো, ঠাকুরমশাই, আপনি কখনো নরমাংস ভক্ষণ করেছেন? স্বজাতির দেহের প্রতি এমন লালসা জন্মানো পাপ, কিন্তু বিশেষ কিছু তন্ত্রে ক্ষমতা অর্জনের কারণে এই ধাপটুকু যে পার করতে হয় সেটা অস্বীকার করতে পারবো না। ভূতেশ্বর কিন্তু রক্ত মাংসের ভেট না পেলে কাউকেও রাস্তানার ধারে কাছেও ঘেঁষতে দেয় না। প্রবল ক্ষমতাশালী এক পিশাচিনী সেখানকার পাহারায় থাকে। আপনি তার রূপ প্রত্যক্ষ করেছেন? না, ও নিজের ইচ্ছা অনুসারে শিকারের সম্মুখে ধরা দেয়। অন্যথায় ওর উপস্থিতি শুধু অনুভব করে নিতে হয়। আচ্ছা, আপনার স্বামীর পেশা কি ছিল? প্রবল আস্তিক মানুষ, তাই চাষের জমি থেকে পুষ্প চয়ন করে প্রত্যহ সকালে সেসব হাটে বেচতে যেতেন। তাতে যখন যেমন আয় হতো সেভাবেই চলেছি। কিন্তু
আচমকা অজানা শ্মশানচারীর আগমন ঘটতেই তেনার চিত্তে কাল প্রবেশ করল। ক্রমে শ্রদ্ধেয় অতীন্দ্রচন্দ্র সুধাপদ্ম মহাশয়ের কাছ হতে এত বছর ধরে যেই বস্তুগত নির্লিপ্ততা অর্জন করেছিলেন তার সংযম ব্যাহত হয়। গ্রামের পরিত্যক্ত জঙ্গলে সোনার মোহর পোতা আছে এই তাড়নায় আমার স্বামী ভূতেশ্বর সাধকের নির্দেশে একের পর এক অতৃপ্ত সব মাটি খুঁড়ে বটতলায় স্তূপীকৃত করতে থাকেন। আর রাত নামলেই উঠোন জুড়ে তাদের কান্না হাহাকার হুমকিতে দু চোখের পাতা এক করা দায় হয়ে উঠত। এরপর কত পূজা পাঠ করেছি, কিন্তু ঈশ্বর তার পূর্বেই ওই ভিটে হতে প্রস্থান করায় কোনো সুফল মেলেনি। বড় মন্দির থেকেও পূজারী অপমান করে তাড়িয়ে দেন। আমাদের নিঃশ্বাস পড়লে নাকি দেবীর আরতির প্রদীপ নির্বাপিত হয়, কিন্তু একমাত্র আপনার গৃহের চারদিকে প্রজ্বলিত 101 প্রদীপ অত ঝড়ঝাপটা অভিশাপ অতিক্রম করেও সব মহিমায় চারিদিক আলোকিত করে রেখেছিল। এসব সত্য গত রাতে আপনার সম্মুখেও উদ্ঘাটন করার সাহস হয়নি। যদি বংশের পাপের বোঝা হালকা করতে অস্বীকৃতি হন সেই ভয়ে। ভূতেশ্বরের আরাধ্য শক্তি কে? কোটরাক্ষী দেবী। নামটা যেমন অদ্ভুত, ওনার আসনটাও তেমনই ভয়ঙ্কর। গলা পচা সবের উপরিতল ছিন্ন করে ধবল বক্ষ পিঞ্জরে উনি আসীন হন। আমি সরাসরি তার দর্শন না পেলেও আমার স্বামীকে উনি কৃপা করেছিলেন। উদ্দেশ্য ছিল রক্ত মাংসের ডাগো শরীরটা নিজের তেজস্বী সত্তা দ্বারা করায়ত্ত করে পূর্ণ সবখানি ত্যাগ দিয়ে নতুন হারে বাসা বাঁধা। আত্মার প্রতি এতখানি অবিচার হবে যেন শুধুমাত্র কয়েকটা মোহরের লোভে আমাদের পক্ষ থেকেও বেশ কিছু নারকীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। বর্তমানে আমার বয়স 48 বছর, অথচ কোটরাক্ষী তাগার বিষে আমি নিজের আসল রূপ ও কণ্ঠস্বর হারিয়েছি। প্রথম দর্শনে আপনিও বোধহয় আমাকে দেখে শতাধিক বছরের যাত্রী বলে ভুল করেছিলেন। সবই অহংকারের ফল। স্বয়ং কালিকাও এই পাপে বাস্তবের মাটিতে আছাড় মেরে আমাদের পরলোকের পথ কঠিন করে তোলেন। বৃদ্ধা আরো কিছু বলতে যাবে, তার পূর্বে কে যেন ছায়ার মতো আমাদের পেছনে এসে উপস্থিত হলো। সুতরাং পদচারণা থামিয়ে সেদিকে চাইতেই দেখি হাঁটু পর্যন্ত ছাই রঙা শাড়ি পরিহিত একজন যুবতী রুগ্ন হস্তে কয়েকটি শুকনো ফুলের মালা দিয়ে অভূতপূর্ব দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে। তার কপাল ও দেহের বহু অংশে ভস্মের ছাপ স্পষ্ট। আলোলায়িত রুক্ষ কেশ পিঠ ছাপিয়ে কোমর পর্যন্ত নেমে এসেছে। হাতের নখর গাঢ় হলদেটে বর্ণের, পদতলে কাদামাটি রাখা। আমাদের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে সে মায়াময়ী কণ্ঠে দুটি মালা প্রশস্ত করে বলল, নতুন দেবীকে বরণ করতে হলে পুষ্পের প্রয়োজন পড়বে। এগুলো নেবেন বাবা, খুব কমে দিয়ে দেব। তুই কেমন করে জানলি আমরা কোথায় যাচ্ছি? মরণ, এই বয়সে তো সবাই ধম্মকম্ম করতেই যায়। এরূপ জঙ্গলি পুষ্প দ্বারা কোনো দেবদেবীর পূজা সম্পন্ন হয় না। আপনি কয় দিনের পুঁথি পড়া সাধক হে? জ্ঞান হওয়া স্তক এই মালা বেচেই সকলের মন জয় করে এসেছি, আর আপনি আজ আমায় শুদ্ধ অশুদ্ধের বিভাজন শেখাচ্ছেন? খবরদার, ঠাকুর মশাইকে আর একটা কটু কথা বললেও ওই জিহবা আমি টেনে ছিঁড়ে ফেলবো। সুন্দরী রমণীদের জিহবা কেটে মধু অসত্যের ছাল ভেজা জল দ্বারা সেই উপতন কচকচিয়ে ভক্ষণ করার নজির তো আপনার কাছে নতুন নয়। যুবতীর মুখ নিঃসৃত এই ভয়াবহ অভিযোগে বৃদ্ধা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। না, আমি এসব কিচ্ছু করিনি। ও মিথ্যে কথা বলছে ঠাকুর মশাই। তাহলে আপনার কণ্ঠনালীতে ওই পছন্দ হলো কেমন করে? দাঁড়ান, পিছু পা হবেন না। সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? তোর হ মুখ পুরি। কোটরাক্ষী বিশ্রাম গেলেও তার শক্তির 1/6 অংশ কিন্তু সর্বদা দাসদের উপর পাহারায় থাকে।
তোর নাম কি? কোটরাক্ষীর বিষয়ে এত কিছু জানলি কেমন করে? আমি কৃষকা, অন্ধকারের চর। যেই প্রহরে সমগ্র জীবকুল কামনা বাসনার গর্ভে নিশ্চিন্তে নিদ্রা যায়, ঠিক সেই প্রহর হতে আমার কার্যক্রম শুরু হয়। দেখছেন না, সেই শ্রমের কারণে চোখের তলায় গাঢ় কালো বর্ণের গর্ত ফুটে উঠেছে। তোর আবাস কোথায়? দিনকুলে আমার কেউ নেই। কালে ভদ্রে কোনো ব্যক্তি দয়া করে তার গৃহে ঠাঁই দিলে সেখানেই তৃপ্তি সহকারে সকলকে খেয়ে ওই ভিটে থেকে জনমানবের প্রতীক যথাসম্ভব শূন্য করে দিই। ঠাকুর মশাই ও বদ্ধ উন্মাদ, ওর সাথে কথা বলে আমাদের মহামূল্যবান সময় নষ্ট করা অনুচিত। অকাট্য সত্যের মোকাবিলা করার মতো দুঃসাহস তোর আছে? যেই ভূতেশ্বরের নামে এখন এত নিন্দে মন্দ করছিস, তার সাথে অতীতে তোর কি যোগাযোগ ছিল সেই কেচ্ছা প্রকাশ করলে ঠাকুর মশাইকে এই গাঁয়ের চৌহদ্দি থেকে বের করতে পারবি তো? যা বলতে চাইছিস তা সোজাসুজি জানান দে। এই নারী বিধ্বংসী শক্তির ছায়া ওর অশ্রুবাণে ভুলে আপন প্রাণ বিপন্ন করা মূর্খামির সমতুল্য। কোটরাক্ষীকে নিঃশেষ করার যাত্রায় ভুলক্রমেও সম্মুখবর্তী ধাপে আপনার কোনো সিদ্ধান্তে যদি ওর স্বার্থ বিন্দুমাত্র আঘাতপ্রাপ্ত হয়, তবে ওই লাঠি দিয়ে আপনার মাথা ফাটিয়ে সমস্ত কিলু শুষে নিতেও ও দুবার ভাববে না। সুতরাং বাঁচতে চাইলে নিজ গৃহে ফিরে যান। আমাকে আয়ুক্ষয়ের হাত থেকে রক্ষা করে তোর লাভ কি? নাকি আমার উপস্থিতিতে তোর অজানা দেবীর শক্তি বিফলে যেতে পারে, সেই ভয়ে ছলনা করছিস? বেশি দম্ভ ভালো নয়। আমার সতর্কবাণী উপেক্ষা করে পরিত্যক্ত থানে পা রাখলেই কিন্তু দুজনে মুখে রক্ত তুলে মরবি। যুবতীর বক্তব্য সমাপ্ত হতে তার চোখ দুটো অপার্থিব জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠল। গ্রীষ্ম সন্তদ তদ্দৎ। কৃষকা তার বাম হস্ত মুষ্টিবদ্ধ রেখে এই মন্ত্রোচ্চারণ করতে অদূর হতে ধুলোর ঝড় ধেয়ে আসে। সকালে সূর্যদেব ঘন কালো মেঘের আড়ালে আচ্ছন্ন হলেন। দিবালোকে অশরীরী অস্তিত্বের ক্ষমতা হ্রাস পায়, তাই তাজা দেহ গচ্ছিত করার তাগিদে আমি যে কোনো সময়ে সুপটু কৌশলে আধার বিস্তার করতেও সক্ষম। ঠাকুর মশাই, গবাদি পশুগুলো অশনি সংকেত পেয়ে নিজেদের বাসস্থান ছেড়ে অন্যত্র পলায়নরত হয়েছে। কোটরাক্ষীর নিদ্রাকালে কৃষকাশে রক্ত ভালে, যেথায় তার চিহ্ন পড়ে জ্যান্ত বৃক্ষ পুড়ে মরে, আবাদি জমি নিঃশেষ হয়, বাতাসও তখন বিষময়। তাইতে আমি বলি তোদের সব চাই তাজা দরের, পেরোলে লগ্ন বাড়বে খিদে, কঙ্কাল সার বক্ষ পেতে। খবরদার, খবরদার, একদম এদিকে এগোবি না। ভয় নেই, আমি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঠাকুর মশাই, ওই মালা যদি একবার কারোর গলায় ছুঁয়ে দেওয়া হয়, তবে শিকার যত ছটপট করবে মৃতের হাড়গোড় জীবন্ত শরীরের চামড়া ভেদ করে তত ভিতরে এঁটে বসতে থাকবে। একেবারে প্রাণ হরণ না করা পর্যন্ত ওদের প্রহার থামে না। কিন্তু কৃষকা এই মুহূর্তে আমারও উগ্র শক্তির মাঝে দূতির ভূমিকা পালন করছে, এবং রাজধর্ম মতে দূতিকে আঘাত করা অনুচিত। একজন ব্রাহ্মণ সন্তান হয়ে এরূপ নীতিভঙ্গের নজির সৃষ্টি করা অমূলক বলেই মনে হয়। কটুরি তো নির্বিচারে সুন্দরী রমণীদের হত্যা করার কালে এত ন্যায়নীতির বিচার করেননি। তার রাক্ষসে ক্ষুধার দায় কৃষকার উপর ন্যস্ত করা বৃথা। ও যে কোনো ক্ষণে আপনার উপর নিজের বশীকরণ বিদ্যা জাহির করতে পারে। বৃথা আস্ফালন, এতে শক্তিক্ষয় ব্যতীত বিশেষ কিছুই ঘটবে না। তাই আমার লক্ষ্য আগাছা ছেড়ে ষড়যন্ত্রের আসল শিকারটা উপরে ফেলার দিকে স্থির হয়েছে। কোনো দেবীকে কি শতবিদ্যার দ্বারাও বিনাশ করা যায়? তথাপি চোখ বন্ধ রেখে
কালী নাম নিয়ে জোরের সহিত প্রত্যুত্তর দিই। এর সমাপ্তি ওনার স্বরূপ প্রত্যক্ষ করবার পূর্বে বলা কঠিন। তবে রক্তখাকি নিজে সমস্ত অন্যায় হতে নির্লিপ্ত থেকেও জীবকুলের বিনাশে যেই ভয়াবহ পন্থায় তৎপর হয়ে উঠেছে, তাতে এইটুকু বলতে পারি, এর শাস্তি ওকে এমন করে দেওয়া হবে যাতে শুধুমাত্র ভস্মানন্দ গ্রাম নয়, সমগ্র বিশ্ব তা দেখে ভয়ে শিউরে উঠবে। তোর এত বড় আস্পর্ধা যে আমার সম্মুখে দাঁড়িয়ে কটুরি দেবীকে তার সীমানা নির্দেশিত করে দিচ্ছিস? ঠাকুরমশাই, এই যুদ্ধের নীতি মেনে চললে হয়তো আমাদের পরাজয় সুনিশ্চিত। দাঁড়ান, পৈশাচিক ক্ষমতা দৃশ্যায়নের ঔদ্ধত্য প্রকাশে তু ওকে আগে আমার তন্ত্রোক্ত মার্গের পরিচয়খানি দিয়ে রাখি। তার রোষানল সামলাতে পারলে তবেই না সম্মুখ সময়ে প্রয়োজন পড়বে। রিং কালিকে তদ্স্বাহা, এই বলে কৃষক আর দিকে তর্জনী নিক্ষেপ করতেই ওর চারিদিকের ভূমিতে গোলাকার রেখায় অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। এ কি করে সম্ভব? কোনো প্রকার উপাচার, কাষ্ঠ, তৈল ছাড়া অগ্নিদেব এখানে তার লেলিহান শিখা বিস্তার করছেন কিসের তাগিদে? অসুচিকে দূর করতে অগ্নিদেবের ঝুড়ি মেলা ভার, সে কায়া হোক অথবা অতৃপ্ত ছায়া। না না, আমার দম বন্ধ হয়ে আসছে। এই তেজ যত শীঘ্র সম্ভব নির্বাপিত করো। এই বলে পোঁটলা থেকে ধুনো গুঁড়ো বার করে তা রক্তিম রেখা বরাবর প্রদান করতেই কৃষকার অবয়ব ক্রমশ ঝাপসা হয়ে আসতে থাকে। আমাকে রক্ষা করুন কটুরি দেবী, এই অকল্পনীয় জ্বালা যে সহ্য করা অসম্ভব হয়ে উঠছে। তান্ত্রিক মা কালীর আশিস ধন্য, এই তোর কোনো অস্ত্র এত সহজে ওকে কাবু করতে পারবে না। তাহলে এখন উপায়? কার সাথে বাক্যালাপ করছিস? কি হলো? আমার প্রশ্নের উত্তর দে, অন্যথায় আর একটি মন্ত্রে। না, আমি চলে যাচ্ছি, কিন্তু কটুরাক্ষের তন্ত্রে পদার্পণ করার সিদ্ধান্ত নিয়ে তুই কিন্তু ঠিক কাজ করিসনি। তোর দেবীকে জানিয়ে দিস, তারানাথ তান্ত্রিক একবার যদি কোনো কর্ম সম্পাদন করার অভিলাষ নিয়ে থাকেন, তবে কালী ইচ্ছা ব্যতীত এই মহাবিশ্বের দ্বিতীয় কোনো শক্তি তাকে সে লক্ষ্য হতে টলাতে পারবে না। বেশ, এই যাত্রার একেবারে অন্তিম লগ্নেই কুটরক্ষীর সাথে তোর সাক্ষাৎ ঘটবে, আর সেদিন আমায় অবহেলা করার শাস্তি চন্দন চর্চিত দেহের প্রতি ফোঁটা রক্ত ও বক্ষপিঞ্জরের মাংসের মাধ্যমে উসুল করে নেব। এগিয়ে যা, আমি তোদের প্রতীক্ষায় রইলাম। শেষ বক্তব্য রেখে কৃষক আর কায়া দূরের পথে মিলিয়ে যেতে লাগলে এই রহস্যময় বৃদ্ধাকে আমি সকল সত্য স্বীকারে আহ্বান জানাই। স্বামীর আজ্ঞানুসারে আমি নিজেও মানুষের রক্তে হাত রাঙিয়েছিলাম, কিন্তু যেদিন হতে অপরাধবোধ আমাকে আপাত মস্তক আচ্ছন্ন করে ফেলে, সেই মুহূর্ত থেকে আমি কালী মায়ের কাছে বহুবার ক্ষমা প্রার্থনা করেছি। কিন্তু আমার স্বামী কোটরীকে সন্তুষ্ট করার তাগিদে গৃহস্থ সিংহাসন থেকে দেবী কালিকাকে অন্যত্র স্থানান্তরিত করলে ওই অপমান আমাদের বিষের মতো তাড়া করে বেড়াচ্ছে। উনি কি সেই মূর্তিটি কোনোভাবে কোটরীর কাছে গচ্ছিত রেখে এসেছিলেন? বৃদ্ধার মুখ থেকে কথা সরছে না, তবে ওনার গাল বেয়ে দু ফোঁটা অশ্রুধারা গড়িয়ে পড়তে সবকিছু আমার কাছে স্পষ্ট হয়ে যায়। এই হর হর হাট 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 হাট, কোথায় যাবেন মা জননী? ভস্মানন্দ গাঁয়ের পথ চেনেন? আমি তো সেই দিক হতেই আইতেছি। এরপর মালপত্র সহকারে গরুর গাড়িতে চেপে বসতেই পথশ্রমে আমার দু চোখে আরো ঘুম নেমে আসে। চামর দলে আধার তলে পায়ের তলে শুয়ে সব বুকের পাঁজর ধ্বংস করে উঠে হাহাকার।
শ্মশান ভূমে ঢুকতে থাকে নিত্য নতুন উপাচারে ভুলায় ভূতেশ্বর মশাল জালো অস্ত্র মাখো চামড় দোলে আধার দলে পায়ের তলে সব। ঠাকুর মশাই এবার যে নামতে হবে, সীমানায় এসে পড়েছি। রাত হয়ে এসেছে। দারোয়ানের যথাযোগ্য পারিশ্রমিক মিটিয়ে মিঠো পথ ধরে এগোতে লাগলে কারা যেন কটমট শব্দ করে আমাদের অনুসরণ করতে থাকে। ঠাকুরমশাই ভুলেও পিছু ফিরে চাইবেন না। কিন্তু কেন? এরা সেই সব দেহের হাড়গোড় যাদের আমরা মৃত্যুর পরেও শান্তিতে থাকতে দিইনি। যত সময় গড়াতে লাগলো হাড়ে হাড় ঠোকার শব্দটা তত বেশি জোরালো হয়ে আসে। একটা সময় আমার ধৈর্য মাত্রা ছাড়ালে পদগতি রোধ করতে অগন্তি কঙ্কাল দাঁত কিরমিরিয়ে আমাদের ঘিরে ধরল। পথ থেকে সরে যা। ওরা কারোর কথা শোনে না, শুধুমাত্র জ্যান্ত মানুষ পেলে ঘাড় মোটকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। ওদের চক্ষু কোটর হালকা রক্তিমা ভাই পূর্ণ হয়ে উঠতে দুটি কঙ্কাল আমার উপর সবেগে ঝাঁপিয়ে পড়ল। আমিও বিন্দুমাত্র বিচলিত না হয়ে অস্ফুটে মন্ত্র পড়ে ওদের দিকে মায়ের পায়ে ছোঁয়ানো জবা ফুল একেবারে নিক্ষিপ্ত করলাম। নিক্ষিপ্ত করার পর একে একে সবাই তফাৎ হয়ে যায়। ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে ওদের পরিচালনা করছে একটি প্রাপ্ত বয়স্ক রমণীর কঙ্কাল, যে আমাকে আঘাত করতে বদ্ধপরিকর হলেও ভুলক্রমে শ্বেতাম্বীর দিকে দৃষ্টিপাত করল না। ও দীপ্যমানের স্ত্রী, সর্বদা সত্যের পূজারী। দীপ্যমান মারা যেতেই স্বামীর শোকে উন্মাদ হয়ে উঠেছিল। আমি সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে ওকেও দীপ্যমানের সাথে পরলোকের পথে যাবার পথ প্রশস্ত করে দিই। ওই কঙ্কাল শ্বেতাম্বীর কণ্ঠে থাকা তাগাটার দিকে কিছু একটা ইঙ্গিত করে দলবল সহকারে পুনরায় অন্ধকারে আত্মগোপন করতে লাগলো। ওই বস্তু আমার হস্তে সমর্পণ করুন। তা হয় না। আপনার বাক্য যদি সত্যি হয় তবে ওই জিনিস আপনার কাছে অভিশাপের ন্যায়। তাকে আমি যদি দূর করতে সক্ষম হই তাহলে আপনার এত কুণ্ঠাবোধ কিসের? সময় হলে আপনিই টের পাবেন। এরূপে লাঠি ঠুকে বৃদ্ধা এগিয়ে যেতে লাগলো। মিনিট করে চলার পর একটা ছোট্ট কুঁড়ে ঘরের সামনে দুজন স্থির হতে আমি হাত মুখ ধুয়ে দাওয়ায় বসে চিঁড়ে গুড় সহকারে আহার্য সমাপন করে দেবী নাম জপে মনোনিবেশ করলাম। রাতের বেলা বাইরে শোবার সাহস করবেন না। ঘাড় নেড়ে সম্মতি জানালেও একাকী গ্রাম পরিদর্শনে বের হওয়ার বাসনা আমাকে উত্তক্ত করে তোলে। গায়ে নতুন তান্ত্রিকের আগমন ঘটেছে, খুব সাবধান। ওর সাথে হঠকারিতা বংশে তন্ত্রোক্ত যুদ্ধে জড়িয়ে পড়লে মিত্র অনিবার্য। আমার অন্যে প্রতিপালিত হয়ে এমন অপয়া বাণী নিঃসৃত করবার সাহস তোর হলো কেমন করে? ঠিক যেভাবে আরাধ্য দেবী সামান্য এক পিশাচিনীকেও দাসের অধিক মান্যতা প্রদান করেছেন, সেই সাহসে ভর করে। তোকে আমি নিজের হাতে গড়েছি, তাই গুরুর সামনে অতিরিক্ত আস্ফালন দেবীও সহ্য করবেন না। দেখা যাক সময়ের মার ঘাড় দিকে ফেরে। দাঁড়া, তুই ঠিক কি করতে চাইছিস? যাস না, উত্তরটা দিয়ে যা কৃষকা। ঠিক ধরেছিলাম। ঠাকুরমশাই কাউকে কিছু না জানিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। পোঁটলায় একটা মাটির প্রদীপ ও সরিষার তেল মজুদ ছিল। তা দিয়ে ঘি আলো জেলে
যতদূর যাওয়া সম্ভব গাছগাছালি পেরিয়ে নির্জনতার দিকে অগ্রসর হচ্ছে। ওদিকে যাস না। কে কে কথা বললো? এতদিন আমাকে পূজা করেও আমার উপস্থিতি অনুধাবন করার তরে প্রশ্ন করতে হচ্ছে। ক্ষমা করুন দেবী, এখানে আশাইস্তক যা কিছু ঘটে চলেছে, বা বলা ভালো ওই শ্বেতাম্বীকে দেখার পর সবকিছু যেমন অস্বাভাবিক ঠেকছে, তারপর কোনটা মনুষ্যকেই বা অসুরেরই, আর কোনটাই বা দৈবিক তেজ বা সুনির্দিষ্টভাবে তা কিছুই অনুভব করে উঠতে পারছি না। এখনই এত ভুল হলে চলবে কেমন করে? যেই গৃহে থাকবি সেটাই তো তোর এক প্রকার জীবন্ত নরক। দেবী, আপনি কোথায়? সেটা তো তোকেই খুঁজে বের করতে হবে। তবে আজকের মতো আমার দর্শন লাভে তুই অসমর্থ হয়েছিস। এবার কুটিরে ফিরে যা। সম্মুখে আর একটি মাত্র সুযোগ রয়েছে। সেইবার ব্যর্থ হলে আমাকে হয়তো চিরতরে হারিয়ে ফেলবি। না দেবী, দেবী অমন অভিশাপ দেবেন না। মাগো! আকাশে সামান্য আলোক ছটা দেখা দিলে বুঝতে পারলাম দেবী সেই স্থান হতে প্রস্থান করেছেন। অগত্যা শ্বেতাম্বীর ঠিকানায় ফিরে এসে দাওয়ায় বসতেই অন্দর হতে বিকট দুর্গন্ধ নাকে এসে ঠেকল। এখনো পর্যন্ত ভেতরটা ঘুরে দেখা হয়নি, এটাই সুযোগ। এই ভেবে সামান্য কয়েকটি পাত্র ও আসবাব হতে কালো পোশাকের আবরণ সরাতে বেশ কিছু বটিকা, নাড়ি ভুঁড়ি ও আঁশ চোখে পড়ে। ঠাকুর মশাই, না বলে কারো জিনিসে হাত দেওয়া যে গুরুতর অপরাধ। এগুলো কার খাদ্য সামগ্রী? বলেছিলাম না, স্বামীর আজ্ঞানুসারে আমাকে ওই জীবনটা বেছে নিতে হয়েছে। আমি বিশ্বাস করি না। এই বলে ক্ষিপ্ত বেগে গড়ের চারদিকে ধারালো অস্ত্রের অনুসন্ধান চালালে একটা কাটারি আমার হস্তগত হয়। ওদিকে কোথায় চললেন? কোনরূপ প্রত্যুত্তর ব্যতীত গৃহের চতুর্থ খুঁটিতে সজোরে কোপ দিলাম, আর তৎক্ষণাৎ সেখান থেকে অজস্র স্বর্ণকণা ও পচা মাংসপিণ্ড বের হয়ে এলো। আগামীকাল ভোরেই গৃহশুদ্ধি ঘটাতে হবে। শ্বেতাম্বী তখন আমার আচরণের আগে ফুঁসছে। ভূতেশ্বর আপনাকে কখনো ক্ষমা করবে না। প্রয়োজন নেই, ওকে নিধন করতে সক্ষম হলে মন জুগিয়ে চলা অনাবশ্যক। মরবি তো তুই নিজে, নয়তো আমি যেই গৃহে পদার্পণ করি সেই আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেবার মতো দুঃসাহস কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে অকল্পনীয়। দেবী ক্রোধিত হয়েছেন, আমি তার হুঙ্কার শুনতে পাচ্ছি। আর কেউ বাঁচবে না। ঠাকুর মশাই, আপনি যে কিছু না জেনেই আমাকে আরো বড় বিপদের সম্মুখীন করে তুললেন। সেই রাতে কোনো মতে শ্বেতাম্বীকে শান্ত করে দাওয়ায় শুইয়ে নিদ্রা দিই। কিন্তু রাত গভীর হতেই বুকের কাছটায় ভারী ভাব অনুভূত হতে লাগলো, যেন কেউ দু হাত দিয়ে আমার গলাটা চেপে ধরতে চাইছে। তার প্রখর দৃষ্টিতে দৈহিক বল নিস্তেজ হয়ে পড়ছে। সারা শরীর হরমাক্ত, কানের কাছে ফিসফিসিয়ে কারা যেন আমাকে হত্যা করে সেই মাংসপিণ্ড ভাগ করে নেবার হিসেব করছে। দুঃস্বপ্ন ছিল। সকাল হয়ে গেছে। যথারীতি সামনের পুষ্করিণী হতে স্নান সমাপন করে শুদ্ধ বস্ত্র পরিধান হেতু নির্জলা অবস্থায় দেবী নাম স্মরণে বসলাম। তবে হ্যাঁ, গৃহমধ্যে শ্বেতাম্বীর দেখা মিলেনি। অকাল বৃদ্ধা গেল কোথায়?
আহা, কি সৌভাগ্য আমার! এতদিন পরে আবার সেই চেনা পরিচিত মুখের দেখা মিলল। আমি এগুলো ফেরত দিতে এসেছি। আমার সাথে বিবাহ হলে এর চেয়েও শতাধিক ওজনের স্বর্ণে তোর সর্বাঙ্গ মুড়িয়ে রাখতে পারতাম। আমার জীবন থেকে সমস্ত বর্ণ শুষে নিয়েও তো স্বাদ মেটেনি। এখন এসেছে সতীতের ক্ষত জাগিয়ে আমার বংশের চির গৌরবকে ক্ষুণ্ণ করতে। পাষণ্ড, নারী দেহ ভোগ করার বাসনায় অন্ধ হয়ে নিজ তন্ত্রমার্গে নির্বাচন করেছিস। সাধারণের গৃহ দক্ষিণার নামে লুটপাট করবি বলে একের পর এক মিথ্যা ভয়ে তাদের জর্জরিত করে রাখিস। ওরে, যেই শয়তানকে পুজো করছিস অন্ততপক্ষে তার কোপে ভয় ভীতি পোষণ কর। এই প্রশ্নগুলো তোর বাবা মশাই জীবিত থাকলে তাকে করাই সবচেয়ে যুক্তিযুক্ত হতো। আমার মধ্যে কিসের কমতি ছিল যার কারণে উনি আমার পিতাকে অপমান করে ও বাড়ি হতে বিতাড়িত করেছিলেন? কারোর সাথে সংসার করতে চাইবার বাসনা কি পাপ? সেদিন যদি উনি আমাদের বয়ে নিয়ে যাওয়া সম্বন্ধ ওভাবে নাকচ না করতেন, তবে তোর কাছ থেকে সমস্ত সুখ কেড়ে নেবার আপ্রাণ চেষ্টায় আমি এসব কিছুই ঘটাতাম না। গুরুদেবকে ভয় দেখিয়ে অকালে আমার বৈধব্য যোগ রয়েছে এই মিথ্যা বাণী নিঃসৃত করাটা বুঝি খুব পুণ্যের? তোর হাতে এখনো আত্মসমর্পণের সুযোগ রয়েছে। সম্মতি পেলে সব ছেড়ে দূরে কোথাও। মরে গেলেও শ্বেতাম্বী কখনো দ্বিচারিতা করবে না। কার জন্য এই সতীত্বের বাণী আওড়াচ্ছিস? নশ্বর দেহ ধরাধামে বিলীন হয়ে গেল, আত্মা কিন্তু অবিনশ্বর। ও না হয় কোটরক্ষীর পদতলে শায়িত হয়েও আমার চারিত্রিক দৃঢ়তা দেখে মুগ্ধ হোক। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এই থানে সবের সাথে প্রণয়ের সম্ভাষণ করতে এসেছিস মুখ পুড়ি? না, সাবধান করতে চাই। আগত অমাবস্যার পূর্বে আমার স্বামীর দেহ ফিরে না পেলে তোর অস্তিত্ব এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলব। মৃত্যু যদি তোর হাত ধরে আসে, তবে তাকে আমি স্বয়ংবর সভার বড় মাল্য ভেবে মহল্লাসে বরণ করে নেব। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। জয় কালী, দেখা দাও মা। এই অধমকে সকল শয়তানের দৃষ্টি হতে রক্ষা করো। সাত সকালে কোথায় যাওয়া হয়েছিল? খুঁটিতে সঞ্চিত সোনাদানা যার কাছ থেকে প্রাপ্ত হয়েছিলাম, তার হাতেই সবকিছু নষ্ট করে এলাম। তা বেশ। ঠাকুর মশাই, আমাদের হাতে আর মোটে 3 দিন সময় রয়েছে। আমাকে একটু ভাববার সময় দিন। শ্বেতাম্বী কিছু একটা বলতে গিয়েও নত মস্তকে অন্দরে প্রবেশ করল। এদিকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাঁয়ের বিভিন্ন প্রান্তর ঘুরে কয়েকটি প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করার পর রাত নেমে আসতেই বিন্নি চালের ভাত ও মাছের ঝোল দিয়ে আহার্য সম্পূর্ণ করে পরিত্যক্ত জঙ্গলের দিকে ধাবিত হলাম। উইয়ের টিভি, সাপের আস্তানা, বাদুর ঝোলার গাছ পেরিয়ে সবে মাত্র একটা ফাঁকা স্থানে এসে পৌঁছেছি, আর অমনি বোধ হতে লাগলো এর চেয়ে নিরিবিলি স্থান হয়তো গোটা গ্রামে অন্য কোথাও নেই। সুতরাং ধরিত্রী দেবীর উদ্দেশ্যে প্রণাম সেরে একটি টিভির ওপর কয়েক প্রহর যাবৎ ধ্যানমগ্ন রইলাম। ওং कराल बदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यं मुंडमाला বিভূষিতম। আচমকা টিভিটা যেন একটু নড়ে উঠল।
বাহ্যিক কারণে মনোসংযোগ ব্যাহত হতে পারে, এই ভেবে সমস্ত শক্তি একাগ্রভাবে টিভির ওপর স্থাপন করতেই একটা দুর্গন্ধময় গলা পচা হাত আমার হাঁটুর খানিকটা উপরে এসে ঠেকে। কানের পাশ দিয়ে শীতল বাতাস বইছে, মাথার ওপর দিয়ে এক ঝাঁক বাদুর ডানা ঝাপটে উড়ে চলেছে। এমন গা ছমছমে পরিবেশে এই তাহিদ জ্ঞান হারিয়ে মুখ দিয়ে কেবল একটি মাত্র শব্দ নির্গত হয়েছিল, কে? আপনার স্পর্শে আমার সমস্ত পাপ রাঘব হয়েছে। বলুন ঠাকুরমশাই, কোন বস্তু দ্বারা আপনাকে তুষ্ট করতে পারি? তড়িঘড়ি করে টিভি থেকে নেমে দাঁড়াতে লক্ষ্য করলাম ওটা আসলে একটা জরাগ্রস্ত স্থূল মনুষ্য শরীর, যার সারা অঙ্গে গুঁটি পেকে বড় বিভৎস দৃশ্য প্রকট করছে। কে তুই? তোর এই অবস্থা হলো কেমন করে? আমি দিব্যমান। আমার শরীরে যা কিছু প্রত্যক্ষ করছেন তা রোগব্যাধি নয়, খাঁটি সোনার গুঁটি। ভূতেশ্বর বাবার কথা মতো এই দুহাত দিয়ে জঙ্গলে যত্রতত্র ঘুরে অতীতের প্রচুর সব উত্তোলন করেছেন। তাদের পরিবর্তে উনি আমাদের 5টা করে মোহর দান করতেন, কিন্তু হঠাৎ একদিন যজ্ঞে বলি প্রদত্ত করার জন্য জীবন্ত শরীর আবশ্যক হয়ে পড়লে আভূষণ আমাকেই ছলনার দ্বারা মৃত্যুর দিকে ঠেলে দেয়। সে সময় কার কাছে কত স্বর্ণ আছে তা নিয়ে তুমুল বর্ষা সৃষ্টি হয়েছিল, আর রাগের মাথায় পাথরের চাই দিয়ে একের পর এক তীব্র আঘাতে আমাকে হত্যা করতে সফল হলে খুব সন্তর মনে আমার গৃহস্থ ওদের সিন্ধুকে সঞ্চিত সমস্ত স্বর্ণ এখানে নিয়ে আসে। তারপর ওগুলো গলিয়ে আমার শবের ওপর ছড়িয়ে দেয়। একে অপঘাতে মরেছি, তবে বক্ষ পিঞ্জরের ওপর কুটুরির থাবা বসেছিল। সবে মিলিয়ে পরলোকের পথে বাধ্য হয়ে গিয়েছিলাম। কোটরের আসল দুর্বলতা কি তা তুই বলতে পারবি? কৃষকের সাথে মৃত্যুদার বন্ধনে আবদ্ধ হন। আমি যদি খুব ভুল না হই তাহলে ওর কাছে এমন একটি নরখুলি উপস্থিত রয়েছে যার দ্বারা কুটুরিকে নিশ্চেষ্ট করা সম্ভব। কিন্তু কোন লোভে সে তার আরাধ্যর সঙ্গ ত্যাগে সম্মত হবে? ওই পন্থা কারোর জানা নেই। শ্বেতাম্বীর আসল স্বরূপ কি? ওর গৃহে পদার্পণ হেতু আমি অশুভ যোগ অনুভব করেছিলাম, কিন্তু তা নিয়ে প্রশ্ন উঠতেই ও সমস্ত সত্য বিভিন্ন কৌশলে এড়িয়ে যায়। সবটা আর একটু নড়ে চড়ে তার 2 হাত একত্রিত রেখে আমার দিকে অস্ফুটে প্রণাম জানালো। বুঝতে পারলাম এর বেশি স্পষ্টভাবে ওর পক্ষে কিছু বলা সম্ভব নয়। আমাকে মুক্তি দেবেন ঠাকুরমশাই। দিনরাত বিষাক্ত পোকার কামড়, পশু পাখির মলমূত্র, নরকেকো মানুষের আচরে শরীর থেকে ক্ষত সারতে চায় না, অথচ আমি পাকের মায়া ত্যাগ করতে অপারগ। তথাপি বাক্য ব্যয় ব্যতীত নুড়ি দ্বারা ভূমিতে গোলাকার আঁক এঁকে তার মধ্যস্থলে দীপ্যমানকে শায়িত করে ওর উপর কয়েকটা শুকনো ডালপালা ও কর্পূর স্থাপন করি। এরপর ধীরে সুস্থে পূর্ণ মন্ত্রোচ্চারণ পূর্বক সেই সবের ওপর অগ্নি প্রজ্বলিত হলে সৎকার সম্পূর্ণ হয়। জঙ্গলের গভীর হতে তখন অজস্র কান্না, হাসি, হাহাকার ভেসে আসছে। ওরাও হয়তো নিজেদের আবদ্ধ দশা থেকে বিচ্ছিন্ন হওয়ার বাসনায় অপেক্ষারত। চোখের সম্মুখে অন্ধকার ভেদ করে রাশি রাশি কালো ধোঁয়া পাক খেয়ে ঊর্ধ্ব মুখে মিশে চলেছে। সমস্ত যন্ত্রণা নির্বাদিত হচ্ছে। কি অপূর্ব প্রাপ্তি! আপনার জয় হোক ঠাকুরমশাই। সমস্ত বাধা বিপত্তি আপনার পায়ে মাথা নত করুক। এসবের মাঝে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে এসেছিল তার কোনো খেয়াল নেই। অদূরের বুকে নিদ্রাহীন কাকের কর্কশ ধ্বনিতে সম্বিত ফিরলে একাকী কোটরের থানের দিকে পা বাড়ায়। চারদিকে
বড্ড বেশি থমথমে ভাব বিরাজমান, যা ভোরের একেবারে বিপরীতমুখী অবস্থাকে ব্যক্ত করে। বার কয়েক পিছনে ফিরে চাইতেও কোনো মনুষ্য অথবা অশরীরের দেখা মেলেনি, কিন্তু শুকনো পাতাগুলো যেন আমার পা জড়িয়ে দেহের ঊর্ধ্বাংশ পর্যন্ত বেয়ে উঠতে চাইছিল। মরণকূপে আপনাকে স্বাগত জানাই। ওনার সাজ পোশাক দেখে পৃথকভাবে পরিচিতি জানতে চাইবার প্রয়োজন অনাবশ্যক হলে সরাসরি দেবীকে চাক্ষুষ প্রত্যক্ষ করার বাসনা ব্যক্ত করি। দিবালোকে কঠোরাক্ষী দেবী বিশ্রাম নেন, কিন্তু আপনার মতো দিব্য অতিথিকেও খালি হাতে ফিরিয়ে দিতে আমার মন সায় দিচ্ছেন। এদিকে আসুন। নীরবতা বজায় রেখে দ্রুত পদক্ষেপে ধ্বংসাত্মক প্রাচীরের কাছে উপস্থিত হতে কালো কাপড়ে ঢাকা একটি সুবিশাল মূর্তি দৃশ্যমান হল। ভূতেশ্বর এক পায়ে দণ্ডায়মান থেকে শরীরটা যথাসম্ভব বাঁকিয়ে করজোড়ে মাথা নত করে দেবীর সম্মুখে ক্ষমা ভিক্ষা করে কাপড়ের আচ্ছাদন সরাতে রুক্ষ হিংস্র ভয়ার্দ দ্বিভুজাকৃতির উগ্র শক্তির পানপত্র সজীবতার চিহ্ন প্রকাশ করে। ওই দেখুন, জনমানবের উপস্থিতি টের পেয়ে কোটরির তৃষ্ণা কেমন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেখুন দেখুন। আমি কিছু জিজ্ঞাসা করতে যাব, তার পূর্বেই দেবীর অপর হস্ত থেকে একটি ঘটাঙ্গ তুলে ভূতেশ্বর আপন বক্ষ চিরে সেই প্রাণ পাত্রে তাজা রক্ত প্রদান করল। আরো আশ্চর্যজনক বিষয়, সেই রক্ত নিমেষের মধ্যে পান পাত্র থেকে উধাও হয়ে যেতে মূর্তির ধবধবে সাদা চোখ দুটো গাঢ় লাল বর্ণ ধারণ করল। দেবী ভয়, মৃত্যু চিন্তা, অবচেতন অন্ধকার থেকে সবাইকে নিষ্কৃতি দান করবেন। পারলে একবার ভক্তি ভরে প্রণাম জানিয়ে যাবেন। দেবীর পদতলে শায়িত রয়েছে আভূষণের আধ পচা শরীর, তার পরনে গাছের ছাল ও কেশে কয়েকটি কাকের পালু গোঁজা, যত্রতত্র তৈলাক্ত সিঁদুরের প্রলেপ দেওয়া ও ততোধিক মাত্রায় ঘৃত মাখানো রয়েছে। আমি সেদিকেই হাত বাড়াতে ভূতেশ্বর যেন চমকে ওঠে। ওই ভাব করবেন না। পরবর্তী কোনো মনুষ্য নিজেকে দেবীর কাছে সমর্পণ করলে তখন ওই সবটি জঙ্গলের মাটিতে ফেলে আসবো। যা দেখার তখন পরীক্ষা করে নেবেন। কিন্তু আমি যে আভূষণকে নিজের সঙ্গে করে নিয়ে যেতে এসেছি, কোটরি, এই সাধককে কি জবাব দেব? আচমকা সেই স্থানে দমকা বাতাস বইতে শুরু করল। ভূতেশ্বর একটি পাত্র হতে মুঠো মুঠো ভস্য তুলে সেসব দেবীর গায়ে ছুঁড়ে দিতে লাগলেন। দেবীর সংকেত অনুধাবন করতে পারছেন? যত শীঘ্র সম্ভব নিজেদের মুখ নিঃসৃত বক্তব্য ফিরিয়ে নিন। আমি কিন্তু নগণ্য ভক্ত হয়েও আপন দিগ হতে ওনাকে শান্ত রাখার যথাসাধ্য চেষ্টা করে চলেছি। পরে যেন আবার আমাকেই হত্যাকারী বলে দোষ দেবেন না। আমি ওনার পুজো করতে ইচ্ছুক। তাহলে আজ রাত 12 ঘটিকায় পুনরায় এই স্থানে একাকী হাজির হবে। ভক্তের সংখ্যা বাড়লে তা যে কোনো ধর্মের পক্ষেই অনুকূল। ভূতেশ্বর কোনোভাবে আমার ক্ষমতা অনুমান করতে পেরে তৎক্ষণাৎ বিপদে লিপ্ত হতে নারাজ। আমি এই সুযোগে শত্রু নিধন যজ্ঞে অংশগ্রহণ করবার ব্যবস্থা পাকাপোক্তভাবে করে ফেলি। এদিকে দুপুরের দিকে ক্ষুধা নিবারণের তাগিদে শ্বেতাম্বীর ভিটেতে পদার্পণ করতে সে যেন আমায় দেখে বুকে বল ফিরে পেয়েছে। ঠিক এমন ভঙ্গিমাতেই ছুটে এসে পা জড়িয়ে কাঁদতে শুরু করলো। গতকাল সে যে ভিটে ছাড়লেন, তারপর আপনার আর কোনো খোঁজ খবর পাইনি। ভয়ে আমার হাত পা পেটের ভেতর সে দিয়ে গিয়েছিল। আহা, শান্ত হন। এই মুহূর্তে কৃষকাকে মুষ্টিবদ্ধ করতে আমার আপনার সাহায্য প্রয়োজন। পৈশাচিক ক্ষমতার বিপক্ষে কোনো সাধারণ মানুষের যুক্তি বুদ্ধি জয়লাভ করতে পারে না।
সব সম্ভব, তবে তার জন্য যে ওই তাগাদা আমার হাতে তুলে দিতে হবে। এবার শ্বেতাম্বী ছল ত্যাগ করে করজোরে একটি মন্ত্র আওড়ে ওই বাঁধন ছিন্ন করার চেষ্টা করতে লাগলো। পারছেন না ঠাকুর মশাই, গলায় ফাঁস লেগে যাচ্ছে। আমি নিজেও বার কয়েক ওনাকে স্পর্শ করা থেকে বিরত থেকে মন্ত্রের জোরে এই কর্ম সম্পাদনের চেষ্টা করলে অসফল হই। আপাতত আপনি আগামীকাল মহাযজ্ঞের জন্য পাটকাঠি, ঘৃত, তৈল, তিল, পান, সুপারি, কর্পূর, ধুনো, 101টি জবার মালা, ফলহার, ধূপ, দীপ, লাল তাগা আর ওই গঙ্গামাটি পর্যাপ্ত পরিমাণে জোগানের ব্যবস্থা করুন। যথাজ্ঞা। ভিক্ষা ব্যতীত শ্বেতাম্বীর কাছে অর্থ আনায়নের উপায়ন্তর নেই, সুতরাং ওকে বস্ত্রগত জোগাড়ে ব্যস্ত রেখে আমি এবার নিজে পরিত্যক্ত ভূমি হতে গলিত সব উত্তোলনে ব্রতী হলাম। এই অঞ্চল বৃষ্টিবহুল হলেও কুটুরাজ্ঞের অভিশাপে মাটি একেবারে পাথরের ন্যায় কঠিন হয়ে গিয়েছে। এই কারণে গাঁয়ে অনাবাদী জমির সংখ্যা অধিক। অগত্যা গ্রামবাসীদের কাছ থেকে একটা কোদাল সংগ্রহ করে সন্ধ্যা পর্যন্ত মাটি কোপানোর পর হঠাৎ ঢং করে একটি ধাতব শব্দে আমার হাত থমকে দাঁড়ায়। খুব সাবধানে উপরে উক্ত পরদ সরিয়ে ফেলতে দৃশ্যমান হল সিঁদুর কুমকুমে সজ্জিত একটি কালী মূর্তি। এককালে গলায় একখানি জবার মালাও দেওয়া হয়েছিল, যা এখন মাটিতে মিশে গিয়েছে। পড়ে আছে সরু সুতুর বন্ধন। জয় মা। দৈব মূর্তি কপালে ঠেকিয়ে আমার গাত্র বস্ত্র দ্বারা সেটা যথাসম্ভব পরিষ্কার করে এক কোণে সংস্থাপন হেতু পুনরায় সব অনুসন্ধানে মনোনিবেশ করলাম, এবং এইবার ঘটল অদ্ভুত চমক। আপনা হতে ভূমি ফুঁড়ে কতগুলো কঙ্কাল ক্লিষ্ট হাত পা আর নরখুলি উপরে উঠে আসতে চাইছে। ওদের কারো খুলিতে কালো ঘিনঘিনে পোকার বাস, কারো হাতে বিষাক্ত সর্প পেঁচিয়ে রয়েছে, কারো পা দিয়ে ফুটে উঠেছে ঘৃণ্য রোয়া। এই সমস্ত অবশিষ্টাংশ দ্বারাই আজকের যজ্ঞ পূর্ণতা পাবে তা অনুমান করে একটি শবের দেহ থেকে বস্ত্র নিয়ে দৈহিক প্রতীকীগুলি একত্রিত রেখে আমি ভূতেশ্বরের স্থানের দিকে এগিয়ে যাই। সেখানে যজ্ঞের প্রাথমিক আয়োজন পূর্ণ হয়েছে। বোধ করি আমাকে বলি দেবার বাসনায় আগাম সংকল্প সেরে ফেলেছে। ক্রুতোৎস্বাহা কুর্তোৎস্বাহা হং তন্নমস্যায়। চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণের কালেও আমার উপস্থিতি টের পেতেই ভূতেশ্বর ডান হস্তের ইশারায় তার পাশের আসনে আমাকে উপবেশনের আহ্বান জানায়। ওং পৃথিতয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণু না ধৃতা তক ধারয়ে মং নিত্যং পবিত্রং কুরু চস্নমম। আসন অধিকার করে ভূমির ওপর পচনশীল অংশগুলো একে একে সুসজ্জিত করতে লাগলাম। কার্য সমাপ্ত হতে বোঝা গেল মোট 5টি শব, অর্থাৎ পঞ্চভূত আমার সহায়তা করতে এগিয়ে এসেছে। আপনার বাস্তব চেতনা আমাকে বিস্মিত করছে। কেমন সাধক আপনি? পূর্বে ব্যবহৃত সব কি কখনো নব্য যজ্ঞকুণ্ডের সামনে এরূপে শায়িত করা যায়? প্রথমে এখানে উপস্থিত শ্রুব দ্বারা ঘৃত নিয়ে আমি সবের খণ্ডগুলোয়
তার প্রলেপ দিতে শুরু করি এবং পাশাপাশি হোম তরুণী দ্বারা মূল কর্মেও ঘৃতাহুতি পড়ে। আপনার কানে কি আমার নিষেধাজ্ঞা পৌঁছাচ্ছে না? মৌন অবস্থায় ভূতেশ্বর আমাকে জব্দ করতে অপারগ হলে বলপূর্বক হাত থেকে ঘৃতাহুতির পাত্র কেড়ে নেয়। এই মুহূর্তে আসন পরিহার করুন। এটাই কি আপনার শেষ সিদ্ধান্ত? মাতৃভাষা শ্রবণের পরেও কোনো সংশয় আছে? মুন্ডমালিনীর পূজায় জোরে বসলে সমাপ্তিও একসাথে টানতে হয়, অন্যথায় সংকল্পকারী অপঘাতে মরে। তাছাড়া কোটরাক্ষীর পদ থেকে আভূষণের শরীর অর্থাৎ আসন কেমন টলে যাচ্ছে তা লক্ষ্য করেছেন? এতক্ষণ ভূতেশ্বর এসব কিছুই টের পায়নি, তবে পঞ্চভূতের মিলনে আভূষণের হাড়গোড় একেবারে কাস্তের ন্যায় বাঁক নিয়ে সংকীর্ণ হয়ে এলে কোটরাক্ষীর অলিখিত দাস দাসী চর ছায়া সবাই রক্তক্ষয়ী বিপদের আশঙ্কা করতে লাগলো। আপনি ভণ্ডতান্ত্রিক, আপনার সমস্ত মন্ত্র মিথ্যা। সেই পাপেই দেবী রুষ্ট হয়েছেন। বেশ, এই অপবাদ গ্রহণ করে নিলেও পরবর্তী ধাপে দেবীর পানপত্র কেমন করে পূর্ণ করবেন তা কি ভেবে দেখেছেন? ভূতেশ্বর আমাকে হত্যা করার আচিলায় কুটিল হাসি দিয়ে একটা জ্বলন্ত মশাল তুলে ধরতে ঘৃত মিশ্রিত হস্তগুলো ওনাকে চারদিক থেকে আবদ্ধ করে নেয়। কারণ ওখর ভূতেশ্বরের চোখ কুপলে তোলার চেষ্টা করছে, কেউ আবার হাত থেকে মশাল ছিনিয়ে ধ্বংসস্তূপের চারদিকে দাবানল ছড়াতে ব্যস্ত। এটি রমণী ডান পদতল ভূতেশ্বরের বক্ষের উপর আসীন, যেন স্বয়ং মা কালী নিজে উপস্থিত হয়ে অপরাধীকে শাস্তি প্রদান করবেন। আমরা কিন্তু একে অপরের প্রতিস্পর্শী নয়। আমরা নির্দেশ মেনে চললে আপনার লাভ বই ক্ষতি হবে না। অসৎ পথে প্রাপ্ত ধন আমার কাছে ধুলির চেয়েও তুচ্ছ বোধ হয়। আপনি যাদের জন্য সগোত্র নিধনে মেতে উঠেছেন তাদের আসল স্বরূপ জানতে পারলে আপনার নিজ সিদ্ধান্তের উপর ঘৃণা হতে বাধ্য। বেশ, সেই প্রায়শ্চিত্ত পরেও করা সম্ভব। ছাড় বলছি। ঠাকুর মশাই, ওদের থামতে বলুন। আপনার নির্দেশ না পেলে এরা আমাকে মাঝ বরাবর জ্যান্ত চিড়ে ফেলবে। উঁটলা থেকে 5টি কর্পূর ও পান নিয়ে সেগুলো মুন্ড পাকিয়ে অগ্নিতে প্রদান করতে ওই গন্ধে অদৈব শক্তি কিছুটা ম্লান হয়ে যায়। এরপর ধুনো হুড়ো ছিটিয়ে সেসব ঝলসে নিলে প্রকোপ পুরোপুরি বিনষ্ট হয়। সাহস থাকলে অশরীরী শক্তির সাহায্য ছাড়া একাকী আমার সাথে মোকাবেলা করুন। আগামীকাল রাত 1 ঘটিকায় দেবী নিজে এই স্থানে আসীন হয়ে কার ক্ষমতা কতখানি তার পরীক্ষা নেবেন। তবে রে, ভূতেশ্বর তার প্রেত বাহিনীকে আহ্বান জানানোর জন্য তৎপর হতেই আমি একের পর এক মাংসপিণ্ড যজ্ঞাগ্নিতে বর্ষণ করি। এ কি আমার সমস্ত শরীর জ্বালা করছে কেন? আমার বাঁচা, কে কোথায় আছে? একটু জল দাও। দেবী চুপ করে থাকিস না। ও কেমন জাদু বলে আমার একটা সর্বনাশ করেছে। নিজের চমৎকার দেখা মা, আমার সাথে কথা বল। আমি কিন্তু আপনাকে নতি শিকারের তরে একটি শেষ সুযোগ দিচ্ছি। বেশ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। দহন পীড়ায় উত্তক্ত হয়ে ভূতেশ্বর ভূমিতে নাগক্ষত দিয়ে আমার কাছে পরাজয় স্বীকার করতে আমি গঙ্গা দেবীকে স্মরণ করে তার উপর শান্তির জল ছিটিয়ে দিই। এবার কিছুটা স্বস্তি বোধ হচ্ছে। এবার কিছুটা স্বস্তি বোধ হচ্ছে। আজ তবে উঠি, আগামীকালের জন্য প্রস্তুত হন। যজ্ঞকুণ্ড হতে প্রাপ্ত ছাই ভস্য কিছুটা নিজের দেহে চর্চিত করে বাকিটুকু মুষ্টিবদ্ধ রেখে কৃষকাকে আমার সাথে সংযোগ স্থাপনে আহ্বান জানায়। পিশাচ শক্তি তদনম হুং আসনম।
এমন সময় কে আমায় আহ্বান জানাচ্ছে? আমি তারানাথ তান্ত্রিক, এই মুহূর্তে তোর সাক্ষাৎ কামনা করছি। কুটোরাক্ষীর ছক ভঙ্গ করে আমার সাথে সংযোগ স্থাপন কর। প্রতিজ্ঞা করলাম এমন নৈবেদ্য প্রদান করব যাতে সমগ্র প্রেতকুল উল্লাসিত হয়ে উঠবে। পূর্বে তুই আমার সতর্ক বার্তা উপেক্ষা করে পিশাচজনিতে অনার্য প্রহার হেনেছিলি, তবে আজ কোন কারণে সেই স্মৃতি বিস্তৃত হয়ে এই কৃষকার কৃপা আবশ্যক হয়ে পড়ল? কুটোরাক্ষীর শক্তি যেই নরখুলিতে আবদ্ধ রয়েছে ওটা আমার চাই। তোকে এই বস্তুর সন্ধান কে দিয়েছে? সে আর এই ধরাধামে বেঁচে বর্তে নেই, সুতরাং পরিচয় জ্ঞান অনাবশ্যক। সে তোকে যেই খুলির সন্ধান দিয়েছিল তা কোনো সাধারণ মানুষের দেহাংশ নয়। বস্তুটি সরাসরিভাবে কঠোরাক্ষীর হস্তে ধারণ করা খট্টাঙ্গের সাথে জড়িত। এটি এক প্রকার আচারিক দণ্ড, যার হাতল বিভিন্ন ধাতুর সংমিশ্রণে তৈরি। তারপর আসে দিব্য সাধকের খুলি। তৃতীয় ধাপে সেই খুলির উপর বেশ কয়েকটি সাংকেতিক কাঁটা খোদাই করা হয় এবং শেষ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ত্রিশূলের ন্যায় 3টি ফলার ও তার গায়ে বাঁধনরত এক ফালি শুদ্ধ বস্ত্র। কঠোরাক্ষীর যতই পঙ্কিল সত্তার রসে তুষ্ট হোক, ওই অস্ত্রের আচ্ছাদন যদি শুদ্ধ না হয় তাহলে অমাবস্যায় রাতে বলি পূর্ণ করা সম্ভব নয়। ওই অস্ত্র ভূতেশ্বর ছাড়া অন্য কারো স্পর্শ করার অধিকার নেই। দুঃসাহস দেখিয়ে যদি কেউ রীতি ভঙ্গ করেও ফেলে তবে সে চিরতরে পঙ্গু হয়ে যাবে। বেশ, যা জেনেছি তা যথেষ্ট। এই নে, এই পাত্রে তোর জন্য পঞ্চেন্দ্রিয়ের ভস্য, বৈচি কদলী, গরুর কাঁচা দুগ্ধ, পান ও তিলের মিষ্টান্ন রয়েছে। এ কি উপহার নাকি ষড়যন্ত্র থেকে নিজেকে নির্লিপ্ত রাখার অনুরোধ? তুই নিজের জন্য যে যবনিকা চয়ন করবি তাই হবে। আগামীকাল রাতের পর কটুরাক্ষী ও ভূতেশ্বরের সমগ্র চিহ্ন আমি এখান থেকে উপড়ে ফেলব। তুই যদি তাদের সঙ্গে নিজেকেও একাত্ম করতে চাস তবে ভস্মানন্দ গাঁয়ে এটাই তোর শেষ আহার। না, আমায় কিছু করিস না। তাহলে আগামীকাল যাই ঘটে যাক না কেন, কোনো মূল্যেই ভূতেশ্বরের দিক হতে তুই যজ্ঞে অংশগ্রহণ করবি না, মনে থাকবে? ভয় নেই, কৃষকা কখনো বেইমানি করতে শিখিনি। তথাপি প্রফুল্ল চিত্তে পরিত্যক্ত থান ছেড়ে পর্ণকুটিরে ফিরে এলে শ্বেতাম্বী আমার সম্মুখে বসে যজ্ঞের উপাদান মিলিয়ে নিতে থাকে। এই দেখো ঠাকুর মশাই, আপনি যা কিছু আনতে বলেছিলেন সব পাওয়া গিয়েছে। শুধু জবা ফুলগুলো আগামীকাল সকালে চয়ন করে জুতসই মালা গেঁথে দেব। অতি উত্তম প্রস্তাব। ঠাকুর মশাই, আজ রাতে কিন্তু আপনার ঘরের বাইরে থাকা চলবে না। আগামীকাল নির্জলা উপোস থেকে পূজা অর্চনা করবেন। তার জন্য শরীরে আগাম শক্তি সঞ্চয় করতে হবে তো। এই কথা সত্য যে ওই মুহূর্তে আমার যথাযোগ্য বিশ্রামের আবশ্যকতা ছিল। এই তর্ক ব্যতীত সামান্য আহার সেরে শয্যা অধিকার করি। এরপর কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে এসেছে তার খেয়াল ছিল না। তড়িঘড়ি করে স্নান সেরে সূচি বস্ত্র গায়ে জড়িয়ে এত বছরের শ্বেতাম্বীর সিংহাসনে পূজিত কালী মূর্তি নতুন ভাবে পূজার জন্য যতোপযোগী করে তোলায় মনোনিবেশ করলাম। ক্রমে আরাধ্যর গলায় 101টি জবার মালা সমর্পণ করে মূর্তির চরণ যুগলে আলতা সাজিয়ে বিভিন্ন সুগন্ধি উপাচার দ্বারা গাত্র মার্জন পূর্ণ করে সাপ মুক্তির পূজা সমাপ্ত হয়। ঠাকুর মশাই, আজ কি হতে পারে সে কথা কল্পনা করলেও
আমার সারা শরীর ভয় কেঁপে উঠছে। আভূষণ জীবিত থাকাকালীন সময়ে ওর হাত দিয়ে আপনি দেবীর জন্য যেই নৈবেদ্য পাঠাতেন, আজ হুবহু সেই উপাচার সুসজ্জিত করুন। তথাপি তন্ত্রোক্ত উপাচার ও কোটরাক্ষীর বুভুক্ষু ক্ষুধা নিবারণের তাগিদে অন্ন নিয়ে শ্মশান ভূমিতে উপস্থিত হতে ভূতেশ্বর খটাঙ্গ তুলে বলির রীতি নির্দেশন করেন। হত্যকুরান্তে তদ্নিশ্চয়ে হুম তস্য জয় কোটরি জয় কৃষকা জড় জগৎ জয় জরা ব্যাধি মৃত্যুর জয়। দেখা দাও মা, তোমার তোরে দিব্য সাধক আত্মসমর্পণ করতে এসেছেন মা। তাকে ও চরণে ঠাঁই দিয়ে বাধিত করে তোলো মা। কিন্তু এতদিন ধরে দেবীকে একাগ্রতার সহিত পুজো করার ফলে সমর্পণ প্রক্রিয়ার সূচনাও যে আপনার দিক থেকেই করতে হচ্ছে। আপনি কি বলতে চাইছেন? ভূতেশ্বর কিছু বুঝে ওঠার পূর্বেই আমি ছুটে গিয়ে এক হস্তে আভূষণের সবটা শূন্যে তুলে 3 বার প্রদক্ষিণ পূর্বক সেটা প্রতিপক্ষের দিকে ছুঁড়ে দিই, যা এই মুহূর্তে ধাতব পাতের চেয়েও বেশি দৃঢ় হয়ে উঠেছে। আচারিকা দণ্ডের আসল গুণাগুণ এতেই তো লুক্কায়িত রয়েছে। আভূষণ যেই স্থানে শায়িত ছিল তার তলে একটি তন্ত্র ছক রয়েছে। এতদিন শোণিত ধারা, মন্ত্র, জপ, নৈবেদ্য যা কিছু উৎসর্গীকৃত হতো, কোটরি দেবী সেসব প্রসাদী করে সবরূপী বাহনের মধ্যেই তো তার চালান দিতেন। এখানে এত হট্টগোল কিসের? তোরা জানিস না আমি নির্জনতা পছন্দ করি। চষ্টর আমার কাছে অসহনীয়। তাছাড়া পূজাস্থল এত শূন্য ঠেকছে কেন? রক্তে ফোটা পরমান্ন কোথায়? যুবতীদের জিহ্বা দ্বারা প্রস্তুত মিষ্টান্ন সেটাও তো দেখতে পাচ্ছি না। কোথায়? তুই কোথায় মা? আমাকে ওই শয়তানের হাত থেকে উদ্ধার কর। তোকে তুষ্ট করার পথে এই তান্ত্রিক আমার সর্বপ্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মা। আমি কোনো অজুহাতে শুনতে চাই না। বড় খিদে পেয়েছে, আগে ভোগ চাই। ভোগ দে, আমাকে খেতে দে। এই নিন আপনার পুজোর সর্বোৎকৃষ্ট পদ। কতদিন পর এই রূপ মণ্ড পেলাম। আহা! তৎক্ষণাৎ ভূমিতে সামান্য কম্পন অনুভূত হল, যার প্রকোপে মূর্তিতেও বেশ বড় সড়ো ফাটল দেখা দিয়েছে। কিন্তু কিন্তু এতে যে আমার গোগ্রাসী ক্ষুধা মিটবে না। রাত পোহাবার আগে নর বলি দিতে হবে। ওঠ ভূতেশ্বর, তুই আমায় কথা দিয়েছিলি আজ রাতেই ও জগতের সবচেয়ে পূর্ণ সব এনে দিবি। ও নিজের প্রতিজ্ঞা পূর্ণ করতে অপারগ। ভূতেশ্বর, এসব কি সত্যি? তুই আমাকে কেবলমাত্র স্বর্ণ প্রাপ্তির পন্থা হিসেবে ব্যবহার করে গেছিস। আমাকে আর একটিবার সুযোগ দিন দেবী। ওই তান্ত্রিক আচম্বিতে প্রহার না করলে আমি আজকেই। ভক্ত আর ধারে মাঝে কি সন্ধি হয়েছিল মনে নেই? সব ব্যতীত কেউ আমার স্নেহ ধন্য নয়। এবার তুই এই গায়ে একাকি পচে মর। আমি তোকে চিরতরে ত্যাগ দিলাম। যাবেন না দেবী, যাবেন না দেবী। ওখান থেকে সরে আসুন ঠাকুর মশাই। চোখের নিমেষে ওই বিশাল আকার মূর্তি খড়কুটোর মতো ধসে পড়লে তার তলায় ভূতেশ্বর চাপা পড়ে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দয়া করে ওই পাথরের প্রকোপ আমার উপর থেকে সরিয়ে ফেলি। আমি বাঁচতে চাই। ওই আরতিতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে একটি তীরের ভলায় বেশ করে সিঁদুর লেপে
তার সাথে লাল তাগা দ্বারা একটি কড়ি আটকে সেটা শ্বেতাম্বীর কণ্ঠে এঁটে থাকা তাগায় স্পর্শ করাতেই ওটা একেবারে ভূমিতে খসে পড়ে। আর তৎক্ষণাৎ ভূতেশ্বরের মুখ থেকে ফুলগু ধারায় ঠিকরে এলো তপ্ত রক্ত স্রোত। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমাকে বাঁচান, আমার কণ্ঠ জড়িয়ে আসছে, মুখে অসহ্য ব্যথা যাচ্ছে। ঠাকুরমশাই, মা, তোমার দুটো পায়ে পড়ি মা, আমার নলির দিক করতে অপরের ক্ষতি করে কখনো দীর্ঘস্থায়ী সুখী হওয়া যায় না। এমন মায়াময় কণ্ঠ। হ্যাঁ, এটা আসল শ্বেতাম্বী। এতদিন আমার কারণে নিজের রূপ, ভগবান, সত্তা সব কিছু হারিয়েছে, কিন্তু আমি নিজের ভুল বুঝতে পেরেছি, বড্ড বেশি দেরি করে ফেলেছেন। কৃষক, তুই অন্তত আমার প্রতি বিরূপ না। এই তাগা পুড়িয়ে ফেলার সাথে সাথেই আপনার কাছ হতে ও যেই সমস্ত কূটবিদ্যা অর্জন করেছিল সেই সবটা আমি নিশ্চেষ্ট করে ফেলব। সর্বনাশ ভূতেশ্বরের চোখ উল্টে আসছে, মুখ বেঁকে গিয়েছে, বার দুয়েক শরীরটা ঝাঁকুনি দিয়ে স্নায়ু নিস্তেজ হয়ে পড়ল। ঠাকুরমশাই, আপনি সত্যিই দিবাত্মা। আপনার দয়ায় আমি আবার নিজের আরাধ্যকে ফিরে পেতে সফল হয়েছি। এবার সমস্ত যন্ত্রণা ভুলে কালীর পায়ে লুটিয়ে পড়ুন। উনি যেমন ভক্তকে সুসময়ে পরীক্ষা করতে পারেন, তেমনি সবচেয়ে দুঃসময়ে ঢাল হয়ে বিপদের হাত থেকে রক্ষাও করেন। আর আভূষণের সৎকার নিয়ে আপনাকে ভাবতে হবে না, ও কাজ আজকেই সমাপ্ত হয়ে যাবে। এই ঘটনার পর শ্বেতাম্বী নিজেকে সম্পূর্ণরূপে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে অসমর্থ হলে পর্ণকুটিরের অভ্যন্তরে বাদবাকি জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নেয়। প্রতি ধাপে কঠোর সংযম পালনের দ্বারা তমঃ গুণ পরিহার করে, আর অমাবস্যার রাতে 12 ঘটিকায় কালিকার কাছে অন্ন ও পোড়া শোলের ভোগ সাজিয়ে দেবীকে তুষ্টি প্রদান হেতু এক মনে বীজ মন্ত্র পাঠ করত। সেই তো তখন একমাত্র আশ্রয়, একমাত্র ভরসা, ভালোবাসা। আসলে দিন শেষে ভালোবাসার চেয়ে বড় তন্ত্র বলে এই জগতে আর কিছুই নেই। এটা যেমন মৃত্যু পথযাত্রীকে শ্মশানের জ্বলন্ত চিতা থেকে ছিনিয়ে আনতে পারে, ঠিক তেমনই সতেজ সুন্দর জীবনে বিষ প্রয়োগ করতেও দ্বিধাগ্রস্ত হয় না। এইটুকু বলে ঠাকুরমশাই জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন। আমিও কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করতেই ও বলে উঠল, ওহ ঠাকুরমশাই, বলি আজ যা আপনি শোনালেন তার রেশ কিন্তু বহু দিন পর্যন্ত থেকে যাবে। কিন্তু আমাদের যে এবার বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে, আশা করছি আবার খুব শীঘ্রই আপনার কোনো রোমহর্ষক কাহিনী সাক্ষী হতে এখানে স্বয়ং হাজির হব এসে।